মুরগি সে দায়িত্ব পালন করে যে এই লোকটার বাড়িতে থাকি, বসবাস করি, খাঁচাই থাকতে দেয়, এই লোকটাকে একটা ডিম দেওয়া দরকার, মুরগিতে ভেবেছে। গরুকে যদি জিজ্ঞাসা, রে গরু, গরুকে জানোয়ার বলা যায় তো নাকি? বলা যায় না? কোরআনে সূরা বাকারা নিয়েছে, মানে গরুর নাম দিয়ে সূরাটা সবচেয়ে বেশি বড়। কোরআনে যত সূরা আছে ওই সূরার মধ্যে আমার গরুর নামে যে সূরাটা সবচেয়ে বেশি বড়। সেহেতু গরুকে যদি বলা হয়েছে, গরু তুই কি দুধ দিতে পারবি? হ্যাঁ তা পারবো। খাঁটি দুধ দিতে পারবি? হ্যাঁ তাও পারবো। খাঁটি দুধ দিবি কেন? বলছে এই যে আমার মালিক সকালবেলা হলে ওই গোয়াল ঘর থেকে বের করে খাবার খেতে দেয়, লাড়া খেড় অত একটু খোল চুনি দেয়, সন্ধ্যাবেলা আবার ঘরে আমাকে রাখে। সে তো আমার দায়িত্ব তাকে কিছু দুধ দেওয়া। কিন্তু মাশাআল্লাহ মানুষের বৈশিষ্ট্য দেখেন, বাছুরটাকে দুধ থেকে টেনে নিয়ে গিয়ে মুখটা দিয়ে দুধটা ওলানে দেয়, দিয়ে কষায় হাত ভরে পড়পড় টানে, ওই বাছুরটাকে টেনে নিয়ে গিয়ে গরুটার মুখের সামনে বাঁধে। আপনাদের দিকে বাঁধে না? অত দূরে বসে থাকলে তো আলোচনা। আমি এখন যেহেতু ট্রাফিকে যাইনি, সমাজের দুরবস্থা দেখে এটা মনে হলে তাই বলছি। বাছুরটা বলছে যে মা, আমি তো সেই রকম কোনো অপরাধ করিনি, আমার অপরাধটা কি? আর এটা তো সবাই জানি যে বাচ্চারা অধিকাংশ নিষ্পাপ হয়, ওদের কোনো পাপ থাকে? যে কোনো বাচ্চাই নিষ্পাপ, ওরা পাপটা বুঝে না। সে তো বাছুরটা সে তার মাকে আবেদন করছে, মা কি অপরাধে আমার গলায় দড়ি বেঁধেছে, আর তুমি বা কি অপরাধ করেছো যে তোমার পায়ে দড়ি বেঁধেছে? দড়ি তো দুটোই থাকে, বাছুরের গলায়ও দড়ি থাকে আর ওই গরুর পায়েও দড়ি বাঁধা থাকে। বাছুরটা আবেদন করছে নিজের মাকে যে মা, এই দুধ কি আমার হকে নাই? আমি কি এই দুধ খেতে পাবো না? তোমার দুধ, আমি তোমার বাচ্চা এই দুধ খাবো, এটা তো স্বাভাবিক। এই দুধ তো গলায় দড়ি বেঁধে এইদিকে মুখ করেছে, তোমার গলায় দড়ি বেঁধে বালতি ভিড়িয়েছে, দুধ তো থাকবে না। যেটা মা গরু সে ধৈর্য সহ্য করে বলছে, বেটা চুপ 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 করে জিভে দিয়ে চাটে, দেখেন না? বাচ্চাটাকে চাটতে দেখেন না? চুপ চুপ চুপ, এই কথা বলতে হয় না। দুধ ওরা খাবে, সেরা, ওরা আল্লাহর প্রতিনিধি, উত্তম করে ওদেরকে সৃষ্টি করেছে। সারা পৃথিবীর সবচাইতে কোয়ালিটি ওদের। চুপ চুপ চুপ, এই কথা বলিস। বাছুরটাকে চাটে, তা মা যদি বাছুরকে সান্ত্বনা দেয় তখন সান্ত্বনা নিতেই হবে। বাছুর এখন কি করবে? আর তো উপায় নাই। এমন পিয়ান মারে, হাই রে পিয়ান, সব দুধ আপনি খান। বাছুরের দুরবস্থা। বা যতদূর সম্ভব গরুটা বাছুরটার জন্য সামান্য একটু দুধ তুলে রাখে, সেও তো নিজের বাচ্চা, তার হক আছে। তো হক তো বাছুরের হক গায়ের কাছ থেকে এই যে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলারা সব টেনে বের করে নেয়। যে লোকটা বাছুরের হক দিতে পারে না, হক বুঝে না, সে গোটা দুনিয়ায় হক বসাতে পারবে? দুরবস্থা কি সমাজের এমনি হয়েছে? একবারও বলিনি যে আপনি গরুর দুধ খেতে পারবেন না, বাছুরের মুখ থেকে মেরে খাওয়া হারাম, আমি বলিনি। কিন্তু আপনার বিবেককে গলা টিপে হত্যা করেছেন।
আপনার বিবেককে মেরেছেন আপনি, আগে আপনার বিবেক হারা হয়েছেন আপনি। যার বিবেক নেই সে মানুষের হালাতে থাকলেও সে মানুষ না। কিন্তু অমানুষ তো বলতে পারছি না, মুখের ঠোঁটের আগায় কথা থাকে, চালাকি থাকে, কাকে কেমন করে ফাঁকি দেবো সেটা তো আগেই বিয়ালোর কাছ থেকে নকশা করে নিয়ে আসা হয়। ভাইদের মধ্যে যদি কোনো ভাই একটু বেরেন একটু যদি দুর্বল হয় আর লেখাপড়া যদি না হয়, শিক্ষিত মাশাআল্লাহ মাকড়সার জালের মতন নকশা হেঁটেছে, ভাইকে ফাঁকি দিয়ে 3 তলা বাড়ি কি করে করা যায়? ভাইকে ফাঁকি দিবে, নিজের ভাইকে ফাঁকি দিবে। গরুকে তো ফাঁকি দিয়ে দুধ খেয়েছে, নিজের মায়ের পেটের ভাই একই ডিম্বাণু থেকে এসছে, ওই ভাইকে ফাঁকি দিয়ে 3 তলা বাড়ি। থাক বেটা তুই 3 তলা বাড়ি, থাকতে থাকতে আর কলেরা হয়েছে, থাক। খুব হুক্কা ছেড়ে বেড়াচ্ছিল, গমছম করে একবারে সে এড়ে গরুর মতন গুমড়ি বেড়াচ্ছিল। এখন কলেরা হয়েছে, বিছানা বেড়ে মাছি খাদাইতে লোক ডাকতে হয়েছে। নিজের স্ত্রী কি করবে, মাথার বাতাস করছে, একজনা মাথা টিপছে, একজনা পানি পটি করছে, বলে লিয়া রে লিয়া অ্যাম্বুলেন্স লিয়ায়, কুকু 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 অ্যাম্বুলেন্সের আওয়াজ দিয়ে এখান থেকে নিয়ে গেল। ঘড়ি ঘন্টা থেকে ডাক্তার বলছে আর এনে কি করবো, শেষ পর্যায়ে। আর পাগলা চায়ের দোকানে বলছে মরবে না, শালা আমার 8-10টা ছেলে, আর বিবেক না। আমার ছেলে গেলায় চায়ের দোকান দিয়ে খাচ্ছে, আর ওর বেটাকে 3 তলা বাড়ি করে দিয়েছে। এই তোমার ভাই যে হাসপাতালে ভর্তি আছে, হ্যাঁ তুমি দেখতে যাবা না? শালা মরুক্কা, দেখতে যাবো, মাটি দিতে যাবো না, ঘুরে তাকাবো না পর্যন্ত। আপনাদের সোলেডাঙ্গার লোক বলে না, সবই তো ভালো লোক, সব হাজি এলাকার লোক। আপনারা এসব করতে পারেন? যত কাজ সব আমাদের এলাকা। যারা দূর থেকে এসছে তারা বললে লোকটা এত নির্দয় রে, নিজের ভাই মরছে তো একটা হাসপাতালে যায় না, জান জ্বলি দিয়েছে, মরিচ বাটা আর ভিতরে ভরে দিয়েছে, জান জ্বলছে, আর ও দোয়া করছে শালা কখন মরবে। যাহা মারা গেল, খবর হয়ে গেল রাত 11টার সময় পটল তুলেছে। এখন পটল তুলো, লোকে শোনা মাত্র বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুকুর চেনেন? কুকুর ওটা তো চিনবে, এটা এলাকায় থাকে, কুকুর চেনা যায় না? কুকুর এত খারাপ কেন আপনাদের জানা আছে? কুকুরকে এক বিদ্যান মানে শিক্ষিত মানুষ সে জিজ্ঞাসা হয়েছে, কুকুর এসে বলছে যে স্যার আমার দোষটা কি? আমাকে লোকে দেখলেই মানে বাড়িতে ঢুকেই নি তার আগে এত মুখের পাওয়ার দিয়ে তাড়ায়, মনে হচ্ছে আর বাপের জমিদারি দখল করছি, আর বাড়ির আইল দিয়ে যেতে দেয় না, আর ঘুরে কেউ কেউ করে পালাই, কি করো না, তাহলে ও লাঠি নিয়ে চলে আসছে। তা আমাদের অপরাধ কি? এত কেন মানুষ আমাদেরকে ঘৃণা করে? অপরাধ তো আমরা খুঁজে পাই না। বাচ্চা ছেলে পায়খানা ফেলে দেয়, ওদের তো আমি জমিদারি দখল করে খাই না, পায়খানাটা খেয়ে আমরা সন্তুষ্ট করি, ওদের তো জমিদারি দখল করি না। তারপর নোংরাটা পরিষ্কার করি, জীবাণু থেকে, কলেরা থেকে, করোনা থেকে বাঁচবে পায়খানাটা খেয়ে, তাও তো আমি হজম করি, তাও তো উপকার করি। আমাদেরকে করে কেন? শিক্ষিত লোকের শিক্ষিত কথা, শিক্ষিত লোক আর কলেজ ইউনিভার্সিটির লোক, তাদের কথাগুলো খুব শিক্ষিত কথা। বলছে ওই তোর অভ্যাস খুব খারাপ, প্রসাব ফেরার সময় তুমি ট্যাং ছেড়ে দিয়ে ওই ডিহি জায়গাগুলো নিয়ে প্রসাব ফিরো। লোকে দেখে না এগুলো, লোকে তো এগুলো দেখে। খেজুর গাছ রস লাগাতে যাবে, উঠবে গাছে, তুমি গুড়াই প্রসাব ফিরিতে চলে এলা, তোমাকে ভালোবাসবে? তার জন্য তোমাকে ভালোবাসে না। এই একটা অপরাধের জন্য মানুষ আমাদেরকে এই করবে, বলছে না আরো অপরাধ আছে। যারা অপরাধ কি? ওই যে রাস্তায় ঝোলা ঝম্প নিয়ে মানুষ যায়, আর তুমি ঘাউ 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 করে তেড়ে চলে যাও, ঝোলা ঝম্প দেখতে পারো না, ফকির দেখলে তোমার গায়ে জ্বালা করে।
ও ফকির দেখলে গায়ে জ্বালা করে, তা আমাদের অপরাধ। আচ্ছা, আর কি অপরাধ? আর অপরাধ হচ্ছে সারাদিন এরা খাটাখাটনি করে ক্লান্ত হয়ে রাত্রি 11টা 12টা পর্যন্ত ক্লাবে থাকে, তাস লুডু সিডি কত কি দেখা দেখি করে করে ক্লান্তি অবস্থায় ঘুমায়। আর তুমি রাত্রিটা ঘেউ 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 করে তুলো। ওরা বিরক্ত হয়ে বলছে তারা সকাল হোক, তোর গোষ্ঠী আগে বেজব, ওই করে ঘুমাই। তুমি রাত্রে শান্তি করে ঘুমাতে দিবা না, তোমাকে ভালোবাসে তো ছেঁচে করবে না। সব অভ্যাস তোমার খারাপ। ও তাহলে এগুলো আমার সবই অভ্যাস খারাপ। তাহলে পণ্ডিত সাহেব, তাহলে আপনি আমার এই 3টে প্রশ্নের যেহেতু উত্তর আপনি শুনেন, হয়তো প্রশ্ন করলাম আর আপনি দোষ গেলা আমাদেরকে দেখালেন, তাহলে আমি একটু দেখাই আমরা কেন এগুলো করি। আল্লাহ যখন মাখলুক সৃষ্টি করেন, ওই মাখলুকের মধ্যে আমরাও ছিলাম, আমরাও মাখলুক। কুকুরটা মাখলুক না? কথা বুঝে আসে? এই লোক চা বেসছে নাকি? ঘুম তাড়াতে আমরা যে মেডিসিন পড়ছে ওতে এমনি ঘুম চলে যাবে। ও চা খাই বেকার, আলগা দুই দিকে কাজ করায়নি। বক্তব্য চলবে, চাও চলবে, চলে। চা খান, এখন বসে থাকে 1 ঘন্টা, চায়ের বিরতি। ফকিরকে ভিক্ষা দেয় না, চা দেওয়ার কায়দা দেখো। অত চা দেওয়ার কি দরকার? বক্তব্যের কোনো কোয়ালিটি নেই নাকি? তা আপনার চা বেচা বক্তা আমি, তাই চা নিয়ে এসছেন এখানে। কথা হচ্ছে গুঠি কয়েক কথা বলবো, 3-4 ঘন্টা থাকবো না, 1 ঘন্টা আছি। খুব দূরকার লোক না, যে ভাষাগুলো খুব সহজে বুঝবেন ওই কটা বলবো বলে বাড়ি চলে যাবো। তারপরে চা কেনে যা খুশি তাই খাই। লাল পানি খেয়ে পড়ে থাকেন না, দেখালাম না কতজনে পড়ে থাকছে, কিন্তু এখন খাই না, খাওয়াটা বন্ধ করেন। 2 দিকে মুখ যার পেটুক তাহার নাম, হাগিতে ঢালিতে গেল জিন্দিগি তামান। খাওয়াতেই সর্বনাশ হয়েছে দুনিয়া। শুকানোতে নাকি বেশি, রোজাতে নাকি বেশি না? রোজা করলে নাকি বেশি না? শরীর ভালো থাকবে, একটু শুকানো শিখেন। অধিকাংশ লোক এখন ডায়াবেটিসে ভুগছে, এই যে অনিয়ম খাবার, নিয়ম টিয়ম নাই। চলেন, কুকুরটা বলছে আল্লাহ যখন মাখলুক সৃষ্টি করেন, ওই মাখলুকের মধ্যে আমরাও ছিলাম মাখলুক হিসাবে। সবাই মাখলুক, আমরাও মাখলুক। তা আল্লাহ বাছাই করতে 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 একটা মাখলুককে এত সম্মান দিলেন, এত সম্মান দিলেন, এত সম্মান দিলেন, শেষ সম্মান দিয়ে বললেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কোরআন, কোরআনের আয়াত। এত তার সম্মান বৃদ্ধি করলেন, করার পরে বললেন যে আমাকে তোমরা যদি খুব নিকটে পেতে চাও, তাহলে তোমাদের জন্য আমি সিস্টেম তৈরি করলাম, জমিনটাকে বিছানা স্বরূপ বিছিয়ে দিলাম, আর গোটা দুনিয়া যেখানেই তোমাদের সময় হয়ে যাবে সেইখানেই তোমরা সেজদা করবা। এটা সেজদার জন্য জমিনটা তোমাদেরকে সম্মান বৃদ্ধি করলাম, সিজদার সঙ্গে আরো সম্মান বেশি বৃদ্ধি করলাম। আচ্ছা, যারা নামাজ পড়ে তাদের সম্মান বেশি না কম? বেশি না? রমজান মাসে আপনি রোজা রেখেছেন, টেনে যাচ্ছেন, আর একটা মুসলিম টেনে যাচ্ছে, একই সিটে আছেন, ওর বিড়ি খাওয়ার লেগে মুটকুট কুটকুট কুট করছে, আপনারও করে, আপনি তো রোজা আছেন, খাইতে পারছেন না। কিন্তু বেচারা ও বুঝতে পেরেছে এই ভদ্রলোক রোজা রাখবে, ফলে এর সামনে বিড়িটা খাওয়াবে না। একটা হিন্দু ভাই ও খেলে ঠেকাইকে, টেনও সরকারের, বিড়িও সরকারের, মুখও সরকারের, খাবে তো কে ঠেকাবে? কিন্তু আপনি সিয়াম পালন করেন বলেই আপনার সামনে বিড়ি খাই না লোক গলা, এরকম দেখা যায় না? যায় না? অবাস্তবে কথাগুলো আমরা তো দেখি। আর আমাদের তো সাইনবোর্ড আছে, আমাদের তো মাশাআল্লাহ সবাই চিনে আমাদেরকে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কোল বীর মুচি ডোম সাঁওতাল সবাই চিনে যে মাল আলাদা মাল। ফলে একটা কোয়ালিটি থাকা দরকার।
দেখেন যে আল্লাহ সৃষ্টি করে একজনকে এত উঁচু পাওয়ারে দিলেন, দেওয়ার পরে বললেন এইটা হচ্ছে তোমাদের সেজদার জায়গা, আর এই সেজদার পিরাইজের জায়গা হচ্ছে ওই পরকালে সূর্য ডুবার পরে। সূর্য ডুবা মানে এই যে জীবনটা, এই নিঃশ্বাস আছে নিঃশ্বাস নাই, এই পরে একটা সূর্য উঠবে, এই সূর্যটা না, এটা তো রবি সোম মঙ্গল গুণার জন্য একটা সূর্য উঠবে। ওই দিন বসে অপেক্ষা করবেন জান্নাতে যায় আর নাই জাহান্নামে যায়। আল্লাহ আমার হিসাবটা করো গো, 50 আলফা সানা আমিম্মা তাউদ্দুন, একটা দিন হবে, ওই দিনটা শুধু বসে থেকে অপেক্ষা করবে, তার সময় হবে 50,000 বছরের সমান। বলা যাবে একবার সুবহানাল্লাহ? কিন্তু আল্লাহ ছাড়া ওই সময়কে ছোট করারও আর কেউ নাই, বড় করারও কেউ নাই, একমাত্র আল্লাহর হাতেই ওই কাজ। সে তো কোরআন মেনে নিয়েছি। এখন বলছেন এই কুকুরটা বলছে যাদেরকে এত সম্মান দেওয়া হলো আর তারা সেজদা করবে, সে কথাটা আমরা ছিলাম, আমাদের সামনে এটা বর্ণনা হয়েছে, বয়ান হয়েছে যে সারা পৃথিবী যেখানে যাবে সেখানে সেজদা করার জায়গা বানালাম। বলো আমরা কুকুর হয়ে সমতল জায়গায় প্রস্রাব ফিরি কি করে? সে তো সেজদা করবে। সম্মানিত যারা পৃথিবীর প্রতিনিধি তারা সেজদা করবে, আর আমরা হচ্ছে কুকুর, আমাদের প্রস্রাব না পা। আমরা যদি এখানে সেখানে প্রস্রাব ফিরে দিই আর ওই লোক যদি না জেনে ওখানে সেজদা করে, তা আমার ওই প্রস্রাবের উপর ওদের সেজদাটা হবে না, তাহলে তো বড় অন্যায় হবে। তো অন্যায় না করে খেজুর গাছে যে কেউ আর ঢিপ মেরে সেজদা করবে না, যে খেজুর গাছের গুঁড়াতে প্রস্রাব ফিরি, মুতার জায়গা আমরা দেখে নিয়েছি, খুব অপরাধ আমাদের। পণ্ডিত সাহেব আর একটা কথা আপনি বললেন, ফকির দেখলেই ঘাউ 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 করে তেড়ে চলে যায়, সেটা তোদের অভ্যাস খারাপ, এটা আপনি বললেন। শোনেন, ওমা উরিদা মিনহুম মির রিজকিন ওমা উরিদা ইতিমু, যে মালিক সৃষ্টি করেছেন এই মালিক আগেই রুজির ব্যবস্থা করেছেন বলেই তাকে পাঠানো হয়েছে। যার রুজির ব্যবস্থা নেই সে পৃথিবীতে আসেনি। অতএব যে রুজির মালিক, সেই মালিকের কাছে সিজদা করার সময় সিজদা থেকে উঠে তুমি তো বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফনি ওয়ারজুকুরনি ওয়ারজুকনি, তুমি এগুলো বলো। তো ওয়ারজুকনি এখানে তো রুজি তুমি ওই মালিকের কাছে চাইছো। তুমি ওই মালিককে এত দুর্বল কি করে ভাবলে যে মালিক ছেড়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ মা দুটা ভিক্ষা দাও করে আমরা কুকুর হয়ে গা জ্বলে যাই। আল্লাহর কাছে ভিক্ষে চাই, তোর দুযোগ ভরল না? মানুষের দ্বারে দ্বারে এই কলেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মা দুটা ভিক্ষা দাও আর বলে ওই ঝোলা দেখলে ঘাউ ঘাউ করে ভিক্ষা চাওয়ার জায়গা পাশে কুত ভিক্ষা চাস? মালিকের কাছে ভিক্ষা চা, যে মালিক ভিক্ষা দেবে তার কাছে চা। মানুষের কাছে 10 টাকা 5 টাকা কি চাইস? ফকির দেখলে আমাদের গায়ে আগুন লেগে যায়, যে কি করে মালিকের কাছে চাওয়া বাদ দিয়ে। আচ্ছা, যারা নামাজ রোজা বেশি করে তারা বেশি শান্তিতে আছে না অশান্তিতে? কথা বলেন। আপনাদেরকে দিয়ে বুঝালে হবে না, আমাদেরকে দিয়ে বুঝাই। আমরা তো মৌলবি মানুষ, মাশাআল্লাহ আমাদের সরকার তো আপনারাই, বেতন তো নির্ধারিত আপনারাই করেন, বেশ কলজে ভরে বেতন দেন আমাদেরকে, তারপরেও আমাদের কোনো অশান্তি দেখা নেই। আসসালামু আলাইকুম, মুখটা একটু হাসি থাকে। তারপরে চাচা ভালো আছেন? চাচি বাড়িতে ভালো আছে? কোথায় গেছিলেন? মুখে সবটাই হাসি থাকে। আপনার জন্য দোয়া করি। চাচির খবর নেই, শরীরের খবর নেই, কোথায় গেছিলেন সেটাও বলি। মাশাআল্লাহ, ওয়ালাইকুম সালাম আপনি বলতে পারলেন না, আসসালামু আলাইকুম বললাম, আপনি এত ব্যস্ত। 25 গ্রাম জিভেটা নড়াতে পারলেন না, 5 কেজি মাথা এমনি করে লড়ি দিয়ে চলে গেলেন। 25 গ্রাম জিভে, এই যে জিভে আল্লাহ দিয়েছে, নিয়ামাতাল্লাহি, এই নিয়ামত শোধ করতে পারবে না। তিতো বোঝা যায়, এই পানিরও স্বাদ বোঝা যায়, টিউবওয়েলের খেলে বোঝা যাবে, মিনারেল খেলে বোঝা যাবে, জিভে তো ধরে না। জিভে আসলে আপনাদের জিভেই তো নাই, তো ধরবে কিসে?
জিভে যদি থাকতো তো বিড়ি ধরাতে পারে, খৈনি ধরাতে পারে? কতক্ষণ বসে থাকবেন? থাকেন না, ফিল্ড এত গরম হবে বসে থাকার মতন জায়গা থাকবে না, ধুরি খুব শক্ত লাগবে। ডাক্তার হিসাবে মোটেই খারাপ না, অ্যালোপ্যাথি চিকিৎসা মোটেই সুবিধে না। যেতে অ্যালোপ্যাথির চিকিৎসা একটু কষ্ট হলেও গিলে টিলে নিয়ে মাশাআল্লাহ আরোগ্য হবে। বাচ্চারা খেতে চায় না, মধু টধু দিয়ে একটু চিনি টিনি দিয়ে খাওয়ালেও কাজে লাগে। আগে পুরুষের চিকিৎসাটা হোক, তারপরে তো আমাদের মা বোনেরা খালারা তো অনেক ভিড় জমি বসে আছে, শুধু এইখানেই ভিড় না, আমাদের সব জায়গাতেই ভিড়। তাহলে চলুন, কুকুর কি সারি আগে, তারপরে কুকুরটা বলছে। কথাটা তো যুক্তাযুক্তি। ডিহি ডিহি জায়গায় পোশাক ফিরিস, মানুষকে সেজদা করার জায়গা ছেড়ে দিস, এটা তো ভালো দিক। আল্লাহর কাছে ভিক্ষে চাওয়া বাদ দিয়ে ইবাদত বন্দিগি করে যদি মনে শান্তি পায়, তৃপ্তি পায়, তাহলে আলহামদুলিল্লাহ, এটাও তো খুব ভালো জিনিস। বলতেই আমাদের কথাটা বলেছিলাম, আমাদের অল্প বেতন হলেও আমাদেরকে বরকত দেয় কে? আল্লাহ। বড় ধরনের রোগবালা আল্লাহ চাপায় না, যেটা আমরা বহন করতে পারবো না। তারপরে আমাদের মুখে হাসি থাকে, সমাজকে নিয়ে আমরা বসবাস করতে পারি। 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা বেতনের মানুষ কোন ডিপার্টমেন্টে চাকরি করছে সেটা বলছি না, বেতনওয়ালা মানুষ, বড় বড় ব্যবসায়িক এত টেনশনে থাকে। টেনশন করলে নাকি বিড়িতে বলে অনেক টেনশন মুক্ত হয়, অনেকে বিড়ি ধরায়, সিগারেট ধরায়, টেনশন মুক্ত করা। এমন কি পায়খানা ফিরতে গিয়েও বলে ক্যাপসুল লাগে, পায়খানাটাও সুস্থভাবে বলে বেড়াই না বিড়ি না খেলে। কি অবস্থা গো! আপনার বিবি যদি বলে যে হবো নতুন বিয়ে করেছি, আই লাভ ইউ, তোমার সবচেয়ে বেশি ভালোবাসি, তো পায়খানা ঘরে তখন বসে আছো, তো আমি কাজু বাদাম দিয়ে হালুয়া করলাম, ঠান্ডা ভালো লাগবে না, গরম গরম একটু লাও বলে 1 প্লেট যদি পায়খানা ঘরে গেটটা খুলে এরকম ভরে দেয়, খেতে পারবেন আপনারা? হাত তোলেন, একটা লোক খেতে পারা যাবে? একটাও পারবেন না। বইয়ের ভালোবাসা তোমার একবার কর করে হালুয়া পায়খানা ঘরে খাওয়া যাবে না কেন? ও, এটা খাওয়া যায় না। তাহলে কত বড় নিকৃষ্ট হলে পারে হালুয়া খাওয়া যায় না, অথচ বিড়ি খাওয়া যায়। তাহলে পায়খানা ঘরেও বিড়ি, ওই বিড়িটা পায়খানা ঘরে খেয়ে দিয়ে এসে ফক 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 করে অজু টজু করে এসে চাদর মাদর জড়িয়ে এসে মসজিদে এসে পাশে দাঁড়ালো, মনে হয়েছে একটা পাঁঠা এসে দাঁড়ালো, মনে হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একটু আতর ব্যবহার করো, সুসেন্ট ব্যবহার করো, তোমার জন্য আর একটা লোক যেন কষ্ট না পায়। আর তোমার দাঁতন করা আর চাদরের ফরকন 3-4 জায়গায় মনে হচ্ছে রুই লেগেছে, এত ফুটে গেলে চাচা, তার বাপ বুঝলো না, তুমি তো বুঝতেই পারছো, মানে বুঝতে পারছো আমি পিএইচডি করেছি ওতে, আমি তো বুঝতেই পারছি চাচা কি মাল মেরেছে। আচ্ছা, আপনার বউকে জিজ্ঞাসা করেন তো, যারা বিড়ি খায় আপনার বউ সন্তুষ্ট আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার স্ত্রী, যে স্বামী বলে যে আমার স্ত্রী আমার কাছে খুব জনপ্রিয়, তো বলেছে ওই স্ত্রীর বরকতে ওই লোকটি জান্নাতে যাবে। আর ওই কোন স্ত্রীতে যদি বলে যে না আমার স্বামীও আমার কাছে খুব ভালো, বা তার আদর্শ ভালো, চরিত্র ভালো, তো ওই লোকটাও জান্নাতে যাবে। তা আপনার আদর্শ ভালো, আপনার স্ত্রীর কাছে সার্টিফিকেট নিয়ে আসেন, ওইখানে বসে আছে খালারা, জিজ্ঞাসা করে আসেন, সালাফি তো ওয়াজ করছে গো, তো আমাদের ব্যাপারে বলছে, তা আমি তোমার কাছে কতটা ভালো, 2 বান্ডিল করে বিড়ি খাই। ও যদি না বলে, কুতু থেকে মুখ খেয়ে এসছে আমার সাথে কথা বলছে, যদি কথা না বলে, জানেন আপনি নিজের ফ্যামিলির কাছে আপনার চরিত্র হারালছে, এখানে কিসের দাম দেখাতে আসেন? আপনি কিসের দামি পাওয়া দেখান? নিজের বাড়িতে আপনার কোনো শান্তি নেই, সমাজ কন্ট্রোল করতে চান আপনি, সমাজের মুরল অনেক কুড়োই বসে আছে, সমাজের মুরলি করে, সমাজে বিড়ি ধরায়। তাহলে কুকুরের চাইতে খারাপ গো। ও, এটা পরে বলবো, এটা আমি বলবো না, আপনারা বলবেন। কুকুর পর্যন্ত যখন আছি, তো আজকে জালসাটা কুকুর নিয়ে শেষ করে দিই, ঠাকুর পর্যন্ত যাচ্ছি না। চলেন,
তাহলে আমরা হালকা আতর থাকে, মুখে একটু মিষ্টি হাসি থাকে, আসসালামু আলাইকুম বলা মানে মানুষকে এটা দোয়া দেওয়া, এটা দোয়া দেওয়া। আসসালামু আলাইকুম কাউকে বললেন, ওই লোকটার কাছে কি বললেন, আল্লাহর পক্ষ থেকে ওই লোকটার প্রতি শান্তি বর্ষিত হোক গো। আপনি বিরাট অশান্তিতে বসে আছেন, 1.5 লক্ষ টাকা বেতন পেয়ে আপনার বিটি ফোন ধরেছে, এবার আমি কিন্তু ওই 1 লাখ টাকা দামের মোবাইল নিব। বেটা বলছে পালসার গাড়ি লাগবে, নাহলে আমি বিশেষ শিশি নিয়ে দৌড়বো। কেউ দড়ি পাকাচ্ছে গলায় দড়ি দেওয়ার লেগে, আর কেউ বিশেষ শিশি লিচে দৌড়ে বেড়াচ্ছে। আর নিজের স্ত্রী বলছে সারা কাল তোমাকে রমজান মাসে ভাত রান্না করে দিলাম, ঢাকায় পেড়ে শাড়ি একটা দিবা না যেটা 4,000 টাকার দাম? ঢাকায় পেড়ে শাড়ি নিয়ে রেস্তালাকে দেখাবে, মাশাআল্লাহ আপনার কিসমত জুটবে না। ঢাকায় শাড়ি পরে ঢাকা থাকবে, কিন্তু অধিকাংশ গুদাম থাকে, ঢাকায় পেড়ে শাড়ি পরে। চলেন, তাহলে বুঝাচ্ছে যারা নামাজ রোজা করে, যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট থাকে তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়। তাহলে আল্লাহর প্রতি যখন আপনি সন্তুষ্ট থাকবেন, আল্লাহ যখন আপনার প্রতি সন্তুষ্ট থাকবে, তখন দেখবেন আর অশান্তি নেই, অনেক শান্তিতে থাকবেন। রমজান মাসে বেশি বেশি রোজা রাখেন, বেশি বেশি সালাত আদায় করেন, মাশাআল্লাহ অনেক শান্তিতে থাকেন, থাকেন না? কথা গেলে কি অবাস্তব হচ্ছে? চলুন তাহলে আর একটু এগিয়ে যায়। কুকুরটাকে বলছে যে আরে তাহলে স্যার বুঝতে পারলেন। নাম্বার 3, ওই যে রাত্রে উঠে আমরা ঘাউ ঘাউ করি, ডাকি, লোকের খুব রাগ লাগে তাই না? সারা রাত টিভি দেখে, সিডি দেখে, বুলু ফিল্ম দেখে, ন্যাংটা ছবি দেখে, ঘুম আসে না, ফজরের আধ ঘন্টা আগে ঘুমায়। আর হুডের অভাব নাই, গদির অভাব নাই, খাট এতটা, গদি এতটা, নিজে কিছু নিয়েছে, কিছু শ্বশুর বাপে দিয়েছে। ফলে নিজের বাপের হোক আর সৎ বাপের হোক পেয়েছে তো বটে, ঘর তো ভর্তি আছে, সব কেনা যায়, খাট কেনা যায়, তুষক কেনা যায়, লেপ কেনা যায়, বালিশ কেনা যায়, ঘুমটাও কে বিক্রি হয়? ঘুম কেনা যায় না? 200-100 টাকার ঘুম কিনে নেবেন। ঘুম কিন্তু আল্লাহর নিয়ামত। গরিবদেরকে 2টো নিয়ামত বেশি দিয়েছে। মাঠে চাষবাস করলে কাঁচা মরিচ আর বাসি ভাত কচমচ কচমচ খেয়ে 2 বিঘে চষে চলে এসে আবার যদি রিস্কা চালায়, রিস্কার ছোট্ট একটা সিট বসে করে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। একটুকুনি সিটে রিস্কাওয়ালা ঘুমিয়ে যায়। বাসি ভাত মরিচ পেঁয়াজ দিয়ে খেয়ে আলহামদুলিল্লাহ বলে, ওদের কোনো শান্তি নাই। আর যদি রিচ খাবার মাশাআল্লাহ যদি পড়ে, হাত এখান থেকে এইভাবে লড়াই, আর ওর মানে তেলের মাথায় তেল ঢালা। মাস্টার সাহেব এমনি তো রোজ খাসির ঘুষ খায়, বেতনের অভাব নাই। পুলিশ সাহেব তো রোজ এমনি ঘুষের খায়, আবার যদি 2-500 কিনে তাহলে তো তোর অভাব নাই। এই মাল দিচ্ছে খানা। আর বসেছি আমরা আজকে বড় লোক বাড়ির বিয়ে, হয়তো আজকে একটু দাঁতে খিলান করেই বসেছি, মনে হয় 2 পিস পাবো। ওরে আমরা বসেছি লাড়া খাড়ে, আর এরা বসেছে ভিআইপি চেয়ারে। চেয়ারওয়ালাদেরকে এসে যখন ডাব্বুতে ডামাট ভরেছে, ভরার পরে তখন এ বলছে হাত আগে থেকে লড়াইছে। ডাক্তারে বলেছে 2 পিস খাবা, 3 পিসে যাবা না, তাহলে বেড দখল করে থুয়ে যাও। ফজরের উঠবা, নামাজ পড়ো না পড়ো 13 কিলোমিটার হাঁটবা, ধস 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 করে নারী পুরুষ সবাই হাঁটছে, চিনতে তো পারি না, বলছি কি রে এসব কাজ আছে? ডাক্তারে বলেছে 13 কিলোমিটার হাঁটো, আর আল্লাহ বলেছে যে মরো না, মরলে বাঁচবা না, খবরদার। আমার চিকিৎসাটা আগে, আল্লাহর কথা শুনে না। ডাক্তার চামড়া দেখে বলেছে 13 কিলোমিটার হাঁটবা। ওরে বাবারে, পুলিশে বলেছে চাচি আমি কার মানুষ আছি, ফজরের আগে উঠেছে। দৌড়ে বেড়ায়, ধরো তুমি কত ধরছো, তোমাকে দড়িয়েই মারবো, তারপরে তুমি আসো আমার কাছে, তোমার হিসাব আমার কাছেই হোক। চলুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে সোরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মানবের নবী। তিনি কেমন নবী ছিলেন? তিনি বললেন, যেই খাদ্য খাবারে দ্বিচারিতা হয়, ওপরের লেভেল একরকম, নিচের লেভেল আর এক রকম, ওই খাবার খাওয়া হারাম। হারাম হয়াকার রয়াকার ম। তাহলে বলেন, আমরা নিচে পলিথিনে বসেছি, মনে হচ্ছে বড় লোকের বাড়ির খাবার, খাসির গোশত 2-4 পিস পাবো, আগে থেকে খিলান করে আর খুব দোয়াদুরি করছে। এই বালতিটা মনে হয় আসছে, এই বালতি যত কাছে আসছে তার ধরন আলাদা আছে। ডাল ডাল ডাল, গায়ে তো এমনি বিরক্ত লাগছে, সারা ডাল খেতে খেতে কষা পচে গেল, আবার তুই এখানে ডাল দিয়ে এসছিস, হাট হেঁটে আর এক বালতি চলে আসছে। আরে ভাগ্যটা মনে হয় বদলাইলো রে, এই বালতি আসছে। আস্তে আস্তে কাছে এসে মালিশ মালিশ মালিশ। আমার খাওয়া গোশ খাওয়ার নালিশ, আর ও বলছে মালিশ। আমি খাবো গোশ। আমার কাছে যদি এবার শেষ বালতিটা দেখছি, তো এবার এসছে এক মালিক, মাশাআল্লাহ, ও আমার কাছে বালতিতে ভরেছে। কি যে আল্লাহর হুকুম, অমনি ভূমিকম্প শুরু হয়ে গেল, হাত লড়তে লাগলো, হাতে প্যারালাইসিস হতে হতে সব গালায় ওই চামচ থেকে পড়ে, যে একটা হাড় আর পড়তে পারে, টক করে সে পাতে পড়ল। আচ্ছা ভাই একটু ঝোল দাও, ঝোল দাও। 13 কিলোমিটার দূর। আমার খাওয়ার দরকার, তুমি আমাকে দাও বলছি, ওখানে তোমার ভূমিকম্প, তোমার হাত একবারে প্যারালাইসিস। আমার কাছে তোমার খানা গেলেই তোমার এখানে চামচ লড়ে যায়, আর এখানে হাত লড়াচ্ছে, দিও না দিও না, দিলেই বিপদ। আর এখানে না 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 না, এখানে তেলের মাথায় তেল ঢালছে। ও খাবে না, ডাক্তারে মানা করেছে, আর আমাকে বলছে 3 বাটি খাও, তুমি দুর্বল হয়েছো। একবার আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। সুস্থ রেখেছে, বাসি ভাত মরিচ দিয়ে শরীর ডান্ডারের মতন চলছে, আলহামদুলিল্লাহ। সব বাটার নাম জানি, ভুলতে গেলে এখন আবার গ্রেপ্তার হয়েছে, বলকে বলছি না। বড় লোকদেরকে আমি খুব চিনি। আল্লাহ বলছে, গরিবের মুখে তালা মেরে তুমি বড় লোক হয়েছো, তোমার মুখে আগে তালা মারবো। ডাক্তারকে দেখাতে গেলি তোমার আগে অপারেশনটা বেশি আগে হয়, যে খবরদার তেলো খাবারে যাবা না, যত পারবা ভত্তা সানা খাবা। ও খালারা তো এই ওয়াজ বুঝতে পারছে না, বলছে কোন মল বিলিয়েছে, এই আলোচনা বলছে, ওই মনে মনে করছে। দাঁড়াবো, দাঁড়াও দাঁড়াও, তোমাদের দিকে আসছি আমি, এদিকটা ঘিরে ঘুরে আসি, তোমার দিকে আসছি। মাশাআল্লাহ, এলাকায় তো জালসা করতে ডাকে না, আগামীতে আরো ডাকবেন না, আর আমার তো আর দরকারও নাই। জালসা করে খেতে হবে ওই মানসিকতা এতরে বেলা থেকেই নাই, এখন তো বড় হয়ে গেছি। চলুন, কুকুরটাকে বলা হচ্ছে যে আরে রাতে ঘাও ঘাও করে এরকম ডেকে বেড়াইস, তাহলে তোকে দেখতে পারবে? কুকুরটা বলছে, দেখুন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ফরমান কোরআনে বলেছে যে মানুষ সম্প্রদায় তোমাদেরকে সৃষ্টি করি নাই, আর যদি করি, মানে একবার অপরিহার্য শক্তভাবে বলে, যদি করি তাহলে আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ভাই, মরণ কার কখন আসবে, মরণ বলে আসে? গ্যারান্টি আছে? এ পানি খেতে খেতে বিষম লেগে যায়, যায় না? পানি গলায় এত মোটা হয়ে বেঁধে যায় জি। পশুদের পানি খেতে গিয়ে পানি একটা ঢোক আর একটা ঢোক গলায় এসে এত মোটা হয়ে গেছে, না পাচ্ছে গিলতে, না পাচ্ছে ফেলতে, চোখ দাঁড়িয়ে গেছে। কোন রকম কষ্ট করে গিললাম দিয়ে চোখ দিয়ে দর দর করে পানি বেড়াচ্ছে। আমি বলছি, পানি তুই তো মেরে ফেলবে, তারপর বাঁচবে কিসে? পানতেই তো মরে যায় মানুষ। হাঁচি করে না, অত একটা শব্দ ব্যবহার করেন, আলহামদুলিল্লাহ করেন না? করেন না? আল্লাহ আর একটু হলে তো মরিয়ে গেছিল, আলহামদুলিল্লাহ তুমি বাঁচাইছো। দুনিয়ার এখনো লোকের মুখ টুক দেখতে পাবো, গোটো যার সমস্যা করতে হবে, আলহামদুলিল্লাহ দুনিয়া থাকতে পারছি, আল্লাহ শুকরিয়া আদায় করা। পাশে আসেন ভাই যখন দেখাতে বলছে, আরে তো মরিয়ে গেছিল, মরা ঘর থেকে ঘুরে এলো, যে আর হামাকাল্লাহ আল্লাহ এই লোকটার উপর রহম করো, মরা ঘর থেকে ঘুরে এসছে। আল্লাহ রে আসেন ভাই তো আমার জন্য ভালো দোয়া করলো, তাহলে আমাকে কি দোয়া করতে হবে? এহদিকুমুল্লাহ, আল্লাহ এই লোকটাকে হেদায়েত দান করো,
আল্লাহকে হেদায়েত দান করো, ইসলাম আলাকুম, এর বালা মুসিবতকে দূর করে দিও। হেদায়েত দিও, লোকটা জান্নাতে যেতে পারে। তাহলে একটা হাঁচির মধ্যে বাঁচা মরণের কারবার, কখন মরবেন গ্যারান্টি আছে? শোনো, পাউডার আর আয়না নিয়ে বসেছে মুখ প্লাস্টার করতে, গ্যারান্টি আছে মুখ দেখাতে পারবে লোককে? ওই মুখ কাফনে সবাই দেখতে আসতে পারে? হতে তো পারে, হতে তো পারে। এর জন্য কুকুরটা বলছে মানুষের কখন মৌত হয়ে যাবে জানা তো নেই, অল্প সময়, তাতে বা অর্ধেক দিন আবার অর্ধেক রাত। যদি 60 বছর বাঁচে তাহলে অর্ধেক হচ্ছে 30 বছর দিন আর 30 বছর রাত। তাহলে অল্প সীমিত সময়, এরা তো জান্নাতের প্রতিনিধি, এরা তো জান্নাতে থাকবে। এ দুনিয়াতে কেন থেকে এত সময় নষ্ট করছে? আর এত ঘুমানোর কি আছে? এত ঘুমানোর কি আছে? তার জন্য আমরা ঘাউ ঘাউ করে, মানে কি, ওই উঠ উঠ, ওই গদিতে শুয়ে আছিস, উঠ নামাজ পড়, আল্লাহকে ডাক। আল্লাহ করে এই আসমানে এসছে, যা চাইবি তাই পাবি। আল্লাহ এখানে এসছে রে, এখান থেকে উঠ, মসজিদে যা নেই, বাড়িতে যা নেই, যেখানে যা, আল্লাহকে ডাক। সময় কম, নাক দেখে তো ঘুমাচ্ছিস কেন? ওর জেনে আমরা কুকুর হয়ে গাও গাও করে মানে যাও, ওঠ ওঠ ওঠ, নামাজ পড়গা, আল্লাহকে ডাক। খুব খারাপ লাগে পণ্ডিত সাহেব, আমরা ডিহি জায়গায় পোশাক ফিরি, তা আপনাকে খারাপ লেগেছে। ফকির দেখে ঘাউ ঘাউ করেছি, তা খারাপ লেগেছে। রাত্রে ডেকে দিচ্ছি, তা খারাপ লেগেছে। এবাদত করবেন কখন? মরবেন তো, মরবেন তো, এবাদত করবেন কখন? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদের ইবাদতের জন্য তো সৃষ্টি করা হয়েছে, তুমি ইবাদত করবে কখন? তোমার তো রঙ তামাশা করতে করতে গেল। জালসায় এসছে, আমি এই রাস্তাটাই দিয়ে এলাম, আমি মনে করছি জালসা ওই দিকে। সব যত যুবক যাদের হাড় মার গেলা সব শক্ত শক্ত, চামড়া গেলা চিকন, খালা ফুপুরা ওই দিকে, আর মিন সেরা ওই দিকে। দিকে জালসাতে যা গাড়ির কাঁচটা খুললাম, খুলে বলছি জালসা কোন দিকে ভাই? জালসা ওই দিকে, মানে এই দিকে ঘুঘু চড়ছে আর ওই দিকে মজা মারছে। আজকের বিয়ের পাখা বেড়েছে, নারী পুরুষ আজকে বাপ মায় মনে করছে জালসা শুনছে, ওদিকে জালসা আলাদা করছে। নারী পুরুষ ওরাই বক্তা, ওরাই শ্রোতা। আপনি দিয়েছেন জালসা আর আপনার এখানে এসে নাগরদোলা। আপনার ব্যবসাতে ওরা ঠিকাদারি বসে ব্যবসা করে খাচ্ছে, আর আপনার ব্যবসাতে মাছি ভিড় খাচ্ছে। আপনার ঘরে মেলা বসাতে দিলেন কেন? আপনার ব্যবসাতে ওদেরকে ব্যবসা করতে দিলেন কেন? বুদ্ধি বিবেককে হারিয়ে গেছে সব। এটা আমার ব্যবসা, তুমি কোথা থেকে এসছো তুমি ব্যবসা করতে? আমার সমাজ নষ্ট করে তোমার অধিকার কে দিয়েছে? একটা ছেলেকে ডাঙায় লোকে একটা লোক ছিল না এরকম বিবেকমান লোক। ওর জন্য ফার্স্টে বলেছি বিবেককে গলা টিপে হত্যা করা হয়েছে, পানিতে ডুবে মরে গেছে। করোনার সময় বিবেক মরে গেছে। বিবেক আছে? কোরআন হাদিসের আলোচনা, এত দামি আলোচনা শুনেন নাই আপনারা? বুখারীর হাদিস একটা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফেরেশতারা আছে, কোরআনে বলেছে ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না ওয়াল মালায়েকা, আসমানের অগণন ফেরেশতা তারা জমিনে আসার জন্য আল্লাহর কাছে আবেদন জানায় যে জমিনে যাব। জমিনের অবস্থা দেখি মানুষ কি করে। আশরাফুল মাখলুকাত, সর্বোত্তম করে সৃষ্টি করেছো, তারা কি করে দেখা। ফেরেশতাদেরকে লাইন করে যাও, ওই 16 টাকা যাও। ফেরেশতারা আস্তে 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 এইরকম একটা মজলিস যখন পায়, তখন এই মজলিসে আলোচনাগুলো শুনে যে আলোচনা কি হচ্ছে। যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের যখন আলোচনা হয়, তখন ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে যে আল্লাহকে তো এরা দেখে নাই, রসুলকে তো দেখে নাই, আমাদের কথা বলছে আমরা ফেরেশতা, আমাদেরকেও তো দেখে নাই। কোরআন ও তো বহুদিনকার, এদের জামানার আগে। এর উপর ঈমান নিয়ে এসে এত আলোচনা। আল্লাহর কাছে ঘুরে যায়, যাওয়ার পরে সুখবর দেয়, দেখেন ইস্তাগফিরুনা লিমান ফিল আরজি, আল্লাহ আমরা কিছু বুঝি না, তোমার যেখানে তাসবিহ তাহলিল হচ্ছিল, তুমি যেহেতু মালিক, তুমি যেহেতু ইলাহা, তুমি যেহেতু রব, তুমি জমিনবাসীকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলা যাবে?
তাহলে এই যে বড় মজলিস, একটা ভালো অফার পেলাম। আর একটা অফার কি? আমরা ইবাদত করার সুযোগ আমাদের হাতে থাকলেও অত গুরুত্ব দিই না। নামাজও হয়তো ভালো পড়ি না, রোজার সময়তে পেটের কামড়টা একটু বেশিই ধরে, গ্যাসটা বেশি হয়, সে তো রোজাটাও ভালো করতে পারি না। দান সাদকা পকেটে গজগজ করে টাকা, আধলি খুঁজে বেড়াই, ঠাক করে 5 টাকা যে ফেলে দেয়। ফকিরের কি হবে? আপনার পানটা যদি 10 টাকা লাগে, ফকির যদি একটা পান খায় তো 5 টাকা ওখানে শেষ, আর বাড়ির লোক কি খাবে? দান করলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু ওয়া মিম্মা তুহিব্বুন, মসজিদে একটা পায়া করে দেব, এটাই আমার দান। আমি আর 5 বছর করবো না, আলাদা কথা, কিন্তু আজকের দান করবো, মসজিদে একটা পায়া করে দেব। মানসিকতা তৈরি করতে হবে। 5 টাকা দিয়ে কি হয়? আলিয়ারা বেলিয়ারা মিলে 2 জনা 5 টাকা দিল দান, শোনো হে রব্বানা, গুনে গেতে দাও তুমি জান্নাত ঠিকানা। উনি তো জান্নাতে ঠিকাদারি নিয়েছে, 5 টাকা লেগে 1 গাড়ি দুয়া। দান করতে হলে আল্লাহকে সন্তুষ্ট করেই দান করছে। আমি মরে যাব, মসজিদ থেকে যাবে, যে কেউ ইবাদত করবে অনেক কি আমার কবরে যেতে থাকবে। মানসিকতা তৈরি করতে হবে। ভিক্ষে করে কোনদিন মাদ্রাসা চালানো যায়? ভিক্ষে করে মসজিদ চালানো যায়? মানসিকতা তৈরি করতে হবে। একটা দান করব, মসজিদের মিনার তৈরি করে দেবো, 10 বছর দান করবো না তাও ভালো, কিন্তু এই মসজিদটা আমি করে দিব। মানসিকতা তৈরি করতে হবে। 5 টাকা 10 টাকা এ জায়গায় ও জায়গায় দোয়া করছে, আর দোয়া লিখছে, আলিয়ারা বেলিয়ারা মিলে 2 জনা 1000 টাকা দিল, শোনো হে রব্বানা, গুনে গেতে দাও তুমি জান্নাত ঠিকানা। জান্নাতে খাওয়াও তুমি আম জাম কলা, অন্ধকার কবরেতে চেলে দিও আলা। তুই মরে দেখ তোর আলো জ্বলছে কি? মর তুই, তোর আলো ওই মেলাতে জ্বলে দিয়েছিস, জান জ্বলি দিয়ে এসে তোর কবরে আলো জ্বলবে? মর আগে। চলুন, কুকুরটার ভালো দিক কয়টা পেলাম? কথা বলেন। 3টা ভালো দিক পেলাম। 1, সমতল জায়গায় প্রস্রাব ফিরেনি। 2, ফকিরের ভিক্ষে পছন্দ করেনি। 3, রাত্রে মানুষ ঘুমিয়ে থাকে ইবাদত ছাড়াই, এটা কুকুর পছন্দ করেনি। তাহলে এই কুকুরের এগুলো সব গুণ না? কুকুরের এগুলো গুণ না? কুকুরের বেগুন কোনটা? এগুলো তো গুণ। কুকুরের বেগুন কোনটা? কুকুরের বেগুন হচ্ছে 3টে। 1, কুকুর হচ্ছে নিজের জাতির ওপর হিংসা করে, নিজের জাত ভাইয়ের ওপর কি করে? হিংসা করে। ওই পাড়া থেকে যদি একটা কুকুর আসে আর এই পাড়ার কুকুর যদি দেখতে পায়, মানে তার বাপের জমিদারি দখল করতে এসছে, এমন এসছিস কেন? আর ও ভয় চলে বলে, আমার ভাই আমার ভুল হয়ে গেছে, আমি চলে এসছি ভাই, মানে ল্যাসটা কুকুরি নিচে ভরে নিও, আসবো না, আমাকে স্যারেন্ডার, আমার ছেড়ে দাও ভাই, আমার ভাই। কিন্তু এ শক্তি দিয়ে তো যায় আর একজনকে ডেকে নিয়েছে, ও ল্যাজ গুটানোই বাকি, আর স্যারেন্ডার বিকি, কামড়ি কুমড়ে লেড়া ভেড়া করে দেয়। দেখেন না এটা? নিজের জাত ভাইয়ের উপর হিংসা করা খারাপ দিক না ভালো দিক? কথা বলেন। খারাপ দিক, প্রচন্ড খারাপ। তাহলে ওর যত ভালো গুণটা ছিল, এই খারাপ গুণেও শেষ করে দিয়েছে। 1 নাম্বার 2, কুকুরের লজ্জায় স্থান তুলনায় লেজটা বড়। লজ্জায় স্থান কতটুকু? ছোট। লেজটা কত বড় না? কোন পৃথিবীর শিক্ষিত কুকুর আর অশিক্ষিত কুকুর, ডাইরেক্ট কুকুর আর খেকি কুকুর দেখেন, ও লেজটাকে পেঁচিয়ে ওপর দিকে তুলে রেখে দিয়েছে। আর পোস্ট অফিস খালি থাকবেই, ও লেজ দিয়ে ঢেকে রাখতে পারতো না? ওর সামান্য লজ্জা স্থানটা লেজ দিয়ে ঢেকে রাখতে পারতো না? কিন্তু ঢেকে রাখেনি। এই ঢেকে না রাখায় আর একটা খারাপ গুণ না এটা? তাহলে এইটা হচ্ছে ওর আর একটা খারাপ গুণ। তাহলে ওর ওই দিকে 3টে গুণ ভালো ছিল, আর এই দিকে তার 2টো গুণ আপাতত খারাপ পাওয়া গেল। এটা খুবই খারাপ। আর একটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের এটা একটু হায়া লজ্জা থাকে।
কিন্তু কুকুরে যখন গা গরম হয় আরো 4-5টাকে নিয়ে আসে, ওদের মধ্যে বিচ্ছেদ লাগিয়ে দেয়। কোনো একটা কুকুরকে বেশি ভালোবেসে ফেলে আর 4-5টা কুকুরকে এমনি পেছে পেছে নিয়ে বেড়ায়, ওদেরকে পাত্তা দেয় না। একজনকে পাত্তা দেয় আর ওদের সঙ্গে লড়াই লাগিয়ে দেয়, দিয়ে মজা ওখানে বসে বসে মজা দেখে। এটা কুকুরের হচ্ছে 3 নাম্বার খারাপ গুণ। কথা বুঝে আসছে? বুঝতে পারা আছে তো? চলুন, তাহলে এই কুকুরটার এই কারণে সারা পৃথিবীতে যত মাখলুক আছে এই মাখলুকের মধ্যে একে নিকৃষ্ট প্রমাণ করার জন্য এই 3টে গুণ যথেষ্ট হয়ে দাঁড়ানোতে এই 3টে গুণের কারণে খারাপ। একে বাড়িতে উঠতে না দেওয়াই দরকার, পরিবেশ খারাপ করবে। এর জন্য তার মানে হট, তুই তোর পরিবেশ ভাল লাগে, তোর নিজের ইজ্জত ঢেকে রাখতে পারিস না, এর জন্য কুকুরকে কেউ দেখতে পারে না। আলহামদুলিল্লাহ, এটা তো কুকুর, তার কোনো জাতপাতও নাই, তার কোনো ইও নাই। তাই এই কুকুর সে নিজের জাত ভাইয়ের উপর হিংসা করার কারণে কুকুর হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট কারণ। কোরআনে কিন্তু আর একটা কথা বলেছে, উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই কুকুরের চাইতো নিকৃষ্ট আর একটা প্রাণী আছে, তাহলে ওই প্রাণীটাকে খুঁজতে হবে না? হবে না? কুকুরের চাইতেও আর একটা নিকৃষ্ট প্রাণী আছে, তো ওই প্রাণীটাকে তো খুঁজতে হবে। ওই প্রাণীটা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ওটা করে না, সর্বোত্তম করে যাকে সুন্দর করে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, যাদের জন্য জমিন ছেড়ে দেওয়া হয়েছিল সেজদা করার জন্য, যাদের জন্য ভিক্ষা করা মানুষের দ্বারে দ্বারে, যাদেরকে ঘুম থেকে উঠে ইবাদত করার কথা বলা হয়েছিল, এদেরকে বলা হয়েছে যে আমরা তো কুকুর শুয়োর, আমাদের চাই তো নিকৃষ্ট একটা প্রাণী আছে, তারা হচ্ছে মানুষ। কারা পড়লো? মানুষের মধ্যে আমরা পড়ি না? আমরা মানুষের মধ্যে পড়ি তো। তাহলে এই পর্যন্ত আমি মুখে বলবো আর আপনারা শুনবেন, আর এই পর্যন্ত থেকে যাবেন, বিষয় তা না। তাহলে আর একটু এগিয়ে যাই। একই ভাই, 2 ভাই এক মায়ের পেট থেকে হয়েছি, একটা মা বাপ একটা, সৎ ভাই না, সৎ বাপও না, সৎ মাও না, বীর্য একটা, ডিম্বাণু একটা, হওয়ার রেট ডেট সবই একই জায়গা থেকে এসেছি। প্রথম বাপের বড় বেটা আমার 3-4টে বেটা হয়েছে, আর আমার ছোট ভাইয়ের 2-3টে বিটি হয়েছে। বাপ মারা যাওয়ার পরে জমি জায়গা ভাগ হয়েছে, আমার মাথায় চুলকানি ধরেছে, অত সবই বিটি, পরের বেটায় সেখানে থাকবে, আর আমার তো সবই গান্ডার গান্ডার বেটা। ওই এদিক দিয়ে সিঁড়ি তুলছিস, তার মানে বলছে আমার 3 হাত জায়গা ছাড়া আছে। বিটির বাপ ছোট ভাই, নিজের ভাই, মায়ের পেটের ভাই, বলছে এইদিকে আমার 3 হাত ছাড়া আছে, এদিকে দিব্যি 2.5 ফুট সিঁড়ি উঠে পড়বে। আমি এদিকে সিঁড়ি তুললে তো তোমার কি হয়েছে? হয় তুই এমনি সিঁড়ি তুলবি কেন? কিসের সিঁড়ি তুলবি তুই? ওইদিকে সিঁড়ি তুলবা। সিঁড়ি যখন তুলতে দিল না তখন বলছে তাহলে আমি একটা ছোট্ট করে এতটুকু ঘিরে রাখি জায়গাটার, দেওয়ালটা শেপ করে। ওই কোনায় যখন ডোরটা টাঙিয়েছে, এই কোনায় আসতে এই ইটের মাথাতে ডোরটা ঠাকায় অপরাধ। গ্রাম পঞ্চায়েত, থানা, কোর্ট কাচারি সব কিছু করার পরেও এই পাচিরাকে উঠাতে দেওয়া হয়নি। কুকুর তো তার জাতি ভাই অন্য কুকুরের হিংসা করত। আপনি কার হিংসা করেন? কথা বলেন। নিজের ভাই, নিজের ভাই না? এর জন্য কুকুর বলেছে আলহামদুলিল্লাহ, আমরা নিকৃষ্ট হওয়ার পরে তো কুকুর তো খুব তো সম্মানী জায়গায় আমরা না। তো যারা সম্মানী জায়গা তাদের কায়দা দেখেন, তারা দেখেন ডোর টাঙানো নিয়ে মারামারি করে এক ভাই জেল খাটছে আর আর এক ভাই প্যারালাইসিস হালছে, মানে কুদালের কোপ মেরেছে। কুদালের কোপ খেয়ে বেডে শুয়ে আছে আর ও
জেলখানাতে পুলিশে ধরে নিয়েছে, ওকে বন্দি করে রেখেছে। বাপের জমিদারি 1 ইঞ্চি জমি নিয়ে যেতে পারবে না, জমির মালিক হচ্ছে আল্লাহ। 1 ইঞ্চি জমি নিয়ে যেতে পারা যাবে না। পারা যাবে না? আপনারা পারবেন? আপনাদের পারা দরকার। পারবেন না মানে? চলুন, তাহলে এটা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। কারণ আমরা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে শিক্ষিত মানুষ, কালো কোট বুট স্যুট পরা লোক, আমরা শিক্ষিত মানুষ। শিক্ষিত হওয়ার পরে একটা ভাইয়ের হক আমরা দেই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি আধ জমি যদি কাউরির জোর প্রকার দখল করে 7টা বার জমি তার মাথায় ঝুলি দেওয়া হবে। হাদিস বুখারী মুসলিম। শোনেন নাই? কেন শুনবেন না? এই মাদ্রাসা তো আমাদের জন্মের আগে থেকে মাদ্রাসা, বাপদাদারা তো জমি দিয়ে গেছে, এখানে একটাই মাদ্রাসা। এত বড় প্রতিষ্ঠানে হাদিস শোনেন নাই? কেন আপনার ওই জমি, ভাইয়ের জমির কাছে গেলে আপনার আমিন এসে মাথা খারাপ করে দেয়? 1 নাম্বার 2, কুকুরের লজ্জায় স্থান তুলনায় তার লেজটা অনেক বড়, লজ্জা ঢেকে রাখতে পারেনি, তাই কুকুর ছি 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 ছাই, কুকুর দেখে কেউ পছন্দ করেন না। ভালো কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলার এই চুলের সামান্য 2টা আগা বেরি থাকে আর সে যদি জমজমের পানি দিয়ে ওযু করে তারপরেও ওর সালাত আদায় হবে না। চুলের আগা বেরি থাকলে, চুলের সামান্য আগা বেরি থাকলে আল্লাহর সন্তুষ্টর জন্য ওযু করে, ওযু করার পরে যদি ও মনে করে জমজমের পানি দিয়ে ওযু করব, পবিত্র ওযু দিয়ে, তারপরও তার সালাত হবে না, মানে ওযুটাই হয়নি। তাহলে চুলটা ঢাকতে হবে? চুল ঢাকতে হবে না? এখন চুল ঢাকে না, থোড় কাটে। থোড় বুঝেন না? থোড় তো কলা গাছের থোড় বলে নাকি, কি বলে? কলার থোড় বলে না? কলার মতো লল্লার করে এদিকে নামালছে না, বই লল্লার করে কেটেছে। চুলের আগা কেটে হেমামালা সেজেছে। এই পাউডারে হয়নি, বিলাতি পাউডার এনে মুখে প্লাস্টার করেছে। 1.5 কুইন্টাল মুখে। ওরে আমার টিয়ামুখী, লাল মুখী, মুখ লাল করেছে, মুখে রং দিয়েছে। বাপ গেছে হজ করতে আর বিটি গেছে রাস্তায় চাকাত দিতে। কি বাপজি? একটা বিটি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সঙ্গে সে জান্নাত যাবে। তা যার বিটির বাপ সে তো খুব মুচকি মুচকি হচ্ছিল, আমার 3-4টে বিটি গো, আমি তো জান্নাতের বেটে বসে আছি, মনে গেছিল না? একটা বেটি হলে পরকাল হারাতে হবে, হারাতেই হবে। চলুন, ফার্স্টেই বলেছি মা বোন আপনাদের কাছে একটু যাবো গো, ঘুরতে পাকে একটু দেখা করেই যাবো, তাই যেন ঘুরছি। চলেন। চুলের আগাগুলাকে ছেটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেয়েরা হজে যেতে পারবে, উমরা করতে পারবে, যেহেতু এটা ইবাদতের জায়গা। কিন্তু পুরুষরা ইচ্ছা করলে নেড়া করতে পারবে। বগলির চুল মেয়েদের যা ছেলেদের যা টেনে ছিঁড়ে ফেলে দিতে হবে, ও রাখার কোনো যুক্তি নাই। বিলেট ভেড়ানের কোনো যুক্তি নাই। মৌলী সাহেব, এত চোখের ক্ষতি হবে, এত কাটা কেটেছে, এখন তাল গাছের শিকড়ের মতন হয়েছে, এখন টানতে গেলে এখন চোখের ক্ষতি হবে। কোথায় ছিলে তুমি? তোমার শিক্ষা কোথায়? কোন আদর্শ? সমাজ কি করে কন্ট্রোল হয়? সমাজকে নষ্ট করা হয়েছে। আজকে সমাজে ভালো মানুষের জায়গা নেই। চলুন, রাস্তায় গিয়েছে, জামা তো এমনিই তো এসে ছোট, মানে ছোট জামা ছোট হয় না ছোট বানানো হয়, ওটা কাপড়ের ব্যাপার। এত বড় জামা হচ্ছে, ছোট হবে কে? আর বাপের ক্ষমতা আছে? টেলারে যে দাগ দিয়ে এসছে কলমে, এমনি এঁটে দেবা, এমনি এঁটে দেবা। টেলার দেখছে 3 ইঞ্চি জায়গায়, এর জামা থাকবে? দাগের এই দিক দিয়ে চালাইছে, ওর মনটা খারাপ। তোমার চোখে দেখতে পাও নি কলমের দাগ দিয়েছি? যেটাই গায়ে একটু ভরে দেখো কেমন লাগছে। আমার তো মনে হচ্ছে এই টাইট হবে, আমার যা হবে আমি দেখে নিব। মাশাআল্লাহ, ওই জামা বাড়িতে এনে গায়ে ভরতে ঢুকাতে লাগে 2 জন, খুলতে লাগে 3 জন। এত টাইট ফিটিং জামা গায়ে দিয়ে
মুখে রং টং দিয়ে ওরে জালসার যাত্রী, জালসার দিকে না যে মেলার দিকে। মেলাতে কারা থাকে বলেন? আর মুখে তো আশকারা মাস্কারা, আইলানা মাইলানা, ভুরুকে শুরু করেছে। তারপরে রাস্তায় নেমেছে। পাড়াতে তো যুবক ছেলেরা যারা থাকে তারা তো মাশাআল্লাহ খুব ইমানদার ছেলে, বসে থাকে না? এগুলো না ইমানদাররা থাকে না? ফক ফক করে বিড়ি টানে, মোবাইলে ন্যাংটা ছবি দেখে, ওরাই তো তসবি। মোবাইল থেকে চোখ টেনে দেখছে, আরে বাপরে এক হিরোইন চলে আসছে, চোখে সানগ্লাস, ফুটেনি দেখাবার লাগে একটা ব্যাগ নিয়েছে, এমনি 3 ইঞ্চি উঁচে করে জুতো পায়ে দিয়েছে, একেবারে জামাটা টান টান করে একবার ডুগরা সেজেছে, রাস্তায় চমক চমক করে হাঁটছে। পাড়ার ছেলেরা বলছে, ওরে বাপরে নতুন মাল আবিষ্কার হয়েছে, এর আগে মাল কোথায় ছিল? তসবি, ওই যে তসবি জপছে। আচ্ছা, আপনাদেরকে একটা সত্য কথা আপনারা বলেন, পাড়ার এই যুবকরা বুঝতে পারলো এই মাল কোথায় ছিল, নতুন আবিষ্কার হয়েছে, ওই মালের বাপ আছে না নাই? কথা বলেন, কথা কেন বলেন না? বাপ আছে তো। তার বাপ বুঝতে পারলো না যে আমার বিটিকে পাড়ার লোক মাল বলছে, তারা বুঝতে পারলো, তার বাপ বুঝতে পারছে না যে আমার মাল হয়েছে। মাল যেটা হবে সে কাঁচাই হোক আর পাকাই হোক, মাল হলে মাল পচবে না? পচবে না বলেন? মাল পচবে না? সমাজে মাল পচেছে না পচেনি? মৌলভী সাহেবরা বলছে পণ পোতা হারাম, পণ লাওয়া হারাম, মোটর সাইকেল লাওয়া হারাম। আনছি মোটর সাইকেল নেবা না তো কিসে বহাবা? মাল তো পচা। পচা মাল বহাতে গাড়ি লাগবে, পচা মাল নিলে তো গোডাউনের ভাড়া লাগবে। মাল যে পচেছে, বাড়িতে যে তার মাকে বলছে, মা মা পাড়ার ছেলেরা খুব বদ, বাপরে গুলিয়ে পড়ছে, আউলি গেল, পাড়ার ছেলেরা খুব বদ, তুমি খুব ভালো মায়ের বিটি, ভালো। কেন রে বিটি, কি হয়েছে? একটা কথা বাংলা কথা বলে, আটা গুনে রুটি আর মা গুনে বিটি, বলে না? কথা চালু আছে না নেই? আটা যেমন হবে রুটি তেমন হবে, মা যেমন হবে বিটি তেমন হবে। কি হয়েছে রে বিটি? পাড়ার ছেলেরা কত বদ, আমি যাচ্ছি তো আমাকে মাল বলছে। মা একটু মুচকি হেসে আছে, বিটির কথা পাগলি, আমিও তো মাল ছিলাম, তোর বাপের সাথে বিয়ে হয়ে লডা উড়িয়ে চলে গেছে, এখন তুই যেমন আমাকে মা বলছিস, তোর বিয়েটা দিয়ে দিব, লডা উড়িয়ে যাবে, তুইও মা হয়ে যাবি। বলে মন খারাপ করে লাভ নেই, ময়াকার ল কি হয়? লডা না থাকলে কি হয়? মা। তাহলে তোর বিয়ে দিয়ে দিব, তুইও মা হয়ে যাবি, মন খারাপ করে লাভ নাই, বাড়িতে বস। এই মা, আমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের পায়ের তলে পুরুষের জান্নাত গো। তা আপনার পাটা ঠেকান গো খালা, পাটা ঠেকান, আপনার পায়ের তলে আমাদের জান্নাত, তো এটা হাদিস। তা আপনার পাটা ঠেকান জাহান্নাম থেকে, না তো মাথা চলে যাবে যে। রাসূলের হাদিস আছে, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে এই যে খালারা জান্নাত যাবে না। অর্ধাং দর্শন ধর্ষণ, অর্ধেক দেখা দেখিতে মানুষ তাকে নিয়ে ভাবে, ভাবনা থেকে ভাবি এসছে। ভাবি একটা শব্দ বলে না, ভাবি শব্দ ব্যবহার হয় না, হয় না? ভাবনা থেকে ভাবি এসছে। ভাবি তোমার নাকটা কি সুন্দর, টিয়া পাখির মতন, ভাবি কি সুন্দর, তোমার দাঁতটা চিরুনির মতন, তোমার কুকড়া কুকড়া চুল, ওকে নিয়ে ভাবছে। ভাবতে ভাবতে ওই শব্দটা ভাবি হয়েছে। পৃথিবীর সবচেয়ে নাপাক ভাষা ভাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ভাবিকে, দেওরকে দেখলে মওতকে যেমন ভয় করছো, তার চাইতে বেশি ভয় করো দেওরকে দেখে। আর এখন দেওর দেখলে শ্বশুর ভাসুর সবই ভালো, মিনসে কপাল পোড়া রে, হাড় মর জ্বলায় দিল দেওরা রে। শোনেন না? শোনেন না এগুলো? শ্বশুর ভালো উপদেশ দেয়, ভাসুরও ভালো উপদেশ দেয়। তো শ্বশুর ভাসুর সবই ভালো, মিনসে কপাল পোড়া রে, মানে মিনসে হচ্ছে যার সাথে বিয়ে হয়েছে তার সাথে আর পড়ন নাই। হাড় মর জ্বলাই দিল দেওরা রে, যত পীড়িত দেওরের সাথে। স্বামীর সাথে
মার্কেট যেতে চায় না। আর দেওর বললে ওরে বাপরে, গায়ে আর শাড়ি টাড়ি থাকে না। তোমরা সমাজ গঠন করবা, নারী আন্দোলন, সমান অধিকার নেবা, নারকেল গাছে তুলে ছাড়ব, সমান অধিকার নেবা, রাত্রে ভ্যান চালিয়ে ছাড়ব। তোমার অধিকার কাকে বলে? এখন তো অধিকার নিয়েই নিয়েছে, নেয়নি? টেকারে যাচ্ছি, টেকারে যে রাস্তায় টেকার চলে, ড্রাইভারেরই কোন রকম ছোট সিট হচ্ছে না। আমাদের তো মলবি মানুষ, তা আমাদেরকে সুযোগ দিচ্ছে না ড্রাইভার। দাদা হবে না, দেখছেন না আমারই অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। আর টিয়া মুখে এসছে, দাদা হবে না, শুরু গলা দিয়েছিল, মিহি করে বলে দিল দাদা হবে না। কারণ ড্রাইভার বলছে হবে না, তো দেখতেই পাচ্ছ, প্লিজ প্লিজ, মানে ওরা তোর ইংলিশ প্লিজ, তার প্লিজ একটু দিতেই হবে, একটু বসতে দিতেই হবে, তাহলে প্লিজ কোলে এসে বসিস। এখন ড্রাইভারের পাছা কোন জায়গায়? ড্রাইভার পাছাটাকে এরকম করে ঘুরি দিয়ে তোর কোলে এরকম বসেছে। এখন হ্যান্ডেল ঘোরালে কোথায় ঘুরবে বলেন? বলেন, আপনারই তো বিটি, আপনারই তো বউ, আপনারই তো মা, খালা, ফুপু। আপনাদের জন্য পর্দার আয়াত নাযিল হয় নাই? সূরা নেসা বলে কোরআনে একটা সূরা নাযিল হয় নাই? এই নির্লজ্জ বেহায়া, তুমি কি করে হাসলে? তুমি এখানে টেকারের কোলে হ্যান্ডেল ঘোরাতে যে ঠেকবে না? কি ঠেকবে না? হ্যান্ডেলও গরম, মুও গরম, আর গাও গরম, ব্যালেন্স গরম। এখন পড়েছে নদীতে, বালির ঘাটে বাস পড়েছিল, চোখে দেখেননি? নর্দমায় পড়ে অ্যাক্সিডেন্টে 13 জন এখন হাসপাতালে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আরে বাপরে, মৃত্যুর সঙ্গে তার বাপের হিম্মত, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। শরবত খাইছে তাইব, কখন আছে কখন নাই, মৃত্যুর সাথে লড়াই করছে। তুমি বাহাদুরের বেটা, কত বাহাদুর! এই টেকারটায় উল্টিয়ে যত জন মারা যাবে তার জন্য দায়ীকে বলেন? দায়ীকে, আসামিটাকে কে বলেন? জোরে বলেন। শুধুই নারীরা, নারীর বাপ শুদ্ধে, নারীর মা শুদ্ধে। যদি তার মেয়েকে যদি আগে থেকে বলতো, বেটি বুরখাটা গায়ে দেওয়া যা, বেটি সানিল পোশাক পরে যা, বেটি সাবধানে পা বাড়া, বেটি রাস্তাঘাটে চলবি সানিল বজায় রেখে চলবি, তাহলে বেটি 7 বার ভাবতো না আমার কাছে অনেক মাল মেটেরিয়াল আছে, আমাকে তো রেজাল্ট ও খাওয়া মনে হলো নেশা। আরে মেয়েদেরকে কাজ দেওয়ার জন্য তো পুরুষদেরকে প্রতিনিধি বানাচ্ছে। একাই হজ করতে মেয়েরা যেতে পারবে না, কোটি টাকার মালিক হলেও পারবে না। যেতে হলে কাকে লাগবে? তার বাপের সাথে যেতে হবে, তার নিজের খালুর সাথে যেতে হবে, নিজের মামার সাথে যেতে হবে, নিজের চাচার সঙ্গে যেতে। যাদের সাথে বিয়ে করা হারাম তাদেরকে সাথে করে ছাড়া হজ করতে যেতে পারবে না। তাহলে একটা লোক গার্ড লাগবে, ওয়াকে গার্ড দিতে বাপ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় ছেলে গার্জেন, বড় ছেলের বিনা হুকুমে চকাট বেরাতে পারবে না। যদিও মায়ের পায়ের তলে জান্নাত, মাকে উশব্দ বলো না, মাকে সম্মান করো। তারপরও বলা হয়েছে ছেলের পায়ের কি বলে, ছেলের বিনা অনুমতিতে বাড়ির চকাট পার হতে পারবে না। বাপ মরার সঙ্গে সঙ্গে গার্জেনকে, বড় ভাই, বড় ছেলে, তাহলে বড় দাদা সে গার্জেন। একটা মেয়ের জন্য সঙ্গে সঙ্গে একটা মানুষ মরে গেলে তার সঙ্গে সঙ্গে আর একটা প্রতিনিধি তৈরি করতে হয়। আর এই মায়েরা, আমার খালারা পুলিশের লাইন দিচ্ছে, ওকে জোগাল দিতে পুলিশ লাগছে, আর পুলিশের লাইন দিয়ে পুলিশগিরি করবে। বর্ডারে দিয়েছে সিকিউরিটি ফোর্স, এপার ওপার যুদ্ধ। পুলিশ যারা থাকে, যারা বিএসএফ থাকে, বাড়ি ঘর পাই না, পেয়েছে এরকম একটা পুলিশ, পা ধরে আর ছাড়ে না। বলছে পালিয়ে আয়, বলছে পালিয়ে যাবো, তো পা ধরে ছাড়ে না। পুলিশের লাইন দিয়েছো তুমি, তোমার জন্য বলা হয়েছে। বাপ মরার সঙ্গে সঙ্গে ছেলে পুলিশ, ছেলে যদি মরে যায় তাহলে তার চাচা পুলিশ, চাচা যদি মরে যায় তাহলে সমাজের নেতা নেতৃত্ব যে দিবে সে পুলিশ। তোমাকে জোগাল দেওয়ার জন্য পুলিশের দরকার, আর তুমি চাকরি করতে যাও পুলিশের, মানে কি হয়েছে? সমাজ আজকের বক্তব্যটা টোটালি আমি ভিন্ন দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে এসেছিলাম।
থাম্বনেলও হয়তো বানালছে। এই যে আপনাদের চৌধুরী ব্যানার্জি এরা যা করছে মুসলমানদেরকে নিয়ে তুরুপে তাস খেলছে। তবে অধীর চৌধুরীর ব্যাপারে কিছু বলার নিয়াত করে এসেছিলাম, আমি গদ বেঁধেছিলাম আর আমি একে তুলো ধোঁয়া করবো মনে করেছিলাম, কারণ এই এলাকায় চষে মুসলমানের দাঁড়ে দাঁড়ে ওই লাকুম দিন ও কুমালিয়ে দিন ওই একটা ওর ছিল, চৌধুরীর এটা অস্ত্র ছিল, মুসলমানের মাথাগুলোকে চুরচুর করে দিয়ে নেতৃত্ব দিল। যাহা এখন নেতৃত্ব থেকে যখন পাতে থেকে থালা কেড়ে নিয়েছে, এখন বলছে 73% বাংলাদেশি এসে এখানে অনুপ্রবেশকারী বাস করছে। তুমি কোথায় ছিলে এতদিন? বিজেপি নেতা ও নেতৃত্ব যারা দিচ্ছেন আপনাদেরকে বলছে, শুনুন, যদি পার্টি বাঁচাতে চান, ভারতের মাটি বাঁচাতে চান, তাহলে অবিলম্বে এই সমস্ত লাট খাওয়া মালকে ছাঁটাই করুন। শুভেন্দু অধিকারী সে তৃণমূলের পাতা চেটে চেটে দেখলে এই পাতা এখন ফাঁকা হতে চলেছে। মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখছিল, অনেক মাল কামিয়েছ, বিজেপির ছাতার তলে গিয়ে তুমি আর কোনো ইস্যু পাওনি। তুমি ইস্যু তৈরি করেছো যে মুসলমানদেরকে এখন বিনাশ করতে হবে, মুসলমানদেরকে শেষ করতে হবে। ঢাব্বু মিঠুন চক্রবর্তী সে তো মুসলমানের জনপ্রিয় একটা ছিল, বলিউড হলিউডের মধ্যে থেকে তারা নায়কগিরি করেছে। তাকে অনেক মুসলিম ছেলেরা অনেক তাকে করে, ফলো করে। শুধুই ফলো করে না, অনেক ছুরিতে গলায় মালা করে রেখেছে। সেই মিঠুন যাহা বিজেপিতে ঢুকলো, তৃণমূলের সাথে গাদ্দারি করে ওই বিজেপিতে ঢুকলো, বেটার কেলেঙ্কারিতে ফেসে ওইখানে যাওয়ার পরে সুর পাল্টি দিল। পাল্টি দিয়ে কি বলছে যে মুর্শিদাবাদে 73% মুসলিম বাস করে, এই 73% মুসলিমকে কেটে গঙ্গায় ভাসিয়ে, গঙ্গার পানি অপবিত্র করে লাভ নেই, কেটে মাটিতে পুঁতে ফেলবো। মিঠুন বলেছে সব জায়গায় তোমার কেষ্টগিরি চলবে, আর তোমার সব জায়গায় কেষ্টগিরি। 73% তো দূরের কথা, 1%-এর গায়ে যদি হাত দাও, তোমার হাত কোথায় থাকবে তুমি একবার দেখে নিও। তুমি একেবারে মনে করো এই দেশ আমাদের, রক্ত দিয়ে দেশ তৈরি করেছি। দেশে আজকে আমরা এক জায়গা থেকে ভিন্ন ভিন্ন হয়ে টুকরো টুকরো হয়ে গেছি বলে দল, যে জাতির দল নেই ও জাতির বল নেই, যে জাতির রাজা নেই ও জাতির তাজা নেই, ওটা বুঝে গেছে ওরা। দেশের আয় উন্নতি করা বাদ দিয়ে দেশের উন্নতি হবে, একটা প্ল্যাটফর্ম হবে, একটা হাসপাতাল হবে, একটা কলেজ হবে, একটা ইউনিভার্সিটি হবে, এইসব আয় উন্নতি বাদ দিয়ে বিজেপি সরকার কিছু পাই নাই বলে মসজিদের যাচ্ছে, আর মসজিদের ভিতর 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 বলে শুধু শিবলিঙ্গ, আর কোথায় মসজিদ, আর কোথায় কি পাচ্ছে বলে সব মন্দির বলে পাওয়া যাচ্ছে মসজিদের ভিতরে। এগুলোই চলছে। 15 মিনিট আছে, ছেড়ে দেবো তো কি আছে, এত একবার দখল করে থুই। তাহলে দিলীপ ঘোষ সে ভালোই বলুক আর মন্দই বলুক, সেও মুসলমানদের পক্ষে ভালো কথা কোনোদিন বলেনি, আমি মেনে নিলাম, বলেনি, বলার কথাও না। সে তো বিজেপি পার্টিতে ও গোড়া থেকেই ছিল, আর বিজেপিরা একটু মুসলিমদেরকে একটু সুরসুরি না দিলে পারে পার্টি টিকবে না। দিলীপ ঘোষ মার খেয়ে হোক আর ঘর্ষণা খেয়ে হোক পার্টিটা কোন রকম টিকিয়ে রাখলো, আর এখান থেকে গিয়ে শুভেন্দু যে মাছ ধরে খাওয়ার চেষ্টা করছে। এতদিন মিঠুন যে ওইখানে ছাতার তলে ঢুকে মুসলমানদের এখন কচু কাটা করে মাটিতে পুঁতবো বলছে। অধীর বাবু, ও অধীর বাবু, অধীর বাবু মুসলমানকে চাটনি করে খুব চাটলো। 25 বছর ধরে মুসলমানের ভোটে গদিতে ছিল, তোমার নিজের দোষে গদি হারিয়েছ, তবে কাকে দোষাও? আজকে দেখছি তোমার সুর চেঞ্জ করেছো, করার পরে আজকে বলছো যে মুসলিমরা আজকে ওই পার থেকে এসছে, আজকে মুসলিম মালদাহা, মুর্শিদাবাদ আর দিনাজপুরে মুসলিমদের আজকে বেশি সংখ্যক মানিকে সব বাংলাদেশি মাল। তুমি এই বলে বিজেপিতে ঢোকার চেষ্টা করছো। বিজেপি সরকারকে আমি আবারও বলি, আপনার পক্ষেই কথা বলছি, এইরকম লাট খাওয়া মালদেরকে আপনার পার্টিতে ঢুকতে দিবেন না, না তো আপনার পার্টি মাটি হয়ে যাবে। এরা পচে গেছে, সমাজে এদেরকে পচিয়ে দেন।
ধর্মযুদ্ধ লাগাবেন না। আমরা পশ্চিম বাংলার মানুষ, হিন্দু মুসলিম আমরা সম্প্রীতিতে বসবাস করি। আমি গোসদারপাড়ার মসজিদে একদিন আছি, বড় মিষ্টির হাড়ি নিয়ে এসে এক হিন্দু ভাই, সে বলল যে আমি এই মসজিদের মুসল্লিদেরকে ইফতারি করাবো। তারা বলল, তারা গোসদারপাড়ার অনেকেই ফতোয়া জানতে চাইল। এই কারণে ফতোয়া জানতে চাইল যে আমরা অমুসলিমদের খাবারটা পর্যন্ত হারাম না হালাল বেচে খাই, যেখানে ইবাদত করি বিনা ওযুতে আমাদের ইবাদত হবে না, এটা আমরা জেনে শুনে আমরা ওযু শীতের সময় কাঁথা কম্বল ফেলে দিয়ে ওযু করে সুস্থ মস্তিষ্কে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমরা কাউরির গুণগান করি না, একমাত্র গুণগান করি বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি মুহসিনুন ফালা ওয়াজরুহু ইনদা রাব্বিহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যার উপর ঈমান নিয়ে এসেছি, যে পথে আল্লাহর প্রতিনিধি করি, সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পোশাক ফিরে পায়খানা ফিরে ফরজ গোসল করে নাপাকি দূর করে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এক আল্লাহর উপরে আমরা ভরসা রাখি, তাওয়াক্কাল রেখে আমরা ইবাদত করি। আমরা কাউরির পৈতৃক সম্পত্তিতে সালাত আদায় হবে না জেনেই আমাদের অকাপ সম্পত্তি, বাপত্তি সম্পত্তি, নিজের রক্ত পানি করা সম্পত্তি হালালি পয়সা দিয়ে গড়ে আমরা সেই মসজিদে ইবাদত বন্দেগী করি। তুমি প্রমাণ করো কোন মসজিদে যদি মন্দিরের জায়গা হয়, তাহলে আমি কথা দিচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে এতগুলো সোশ্যাল মিডিয়া, আমি কথা দিচ্ছি কোন একটা মসজিদ যদি প্রমাণ হয় যে সরকারি জায়গায় মসজিদ আছে, অবিলম্বে আজকে এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে দিব। তুমি আমাকে প্রধানমন্ত্রী করে দাও, দেখো প্রত্যেক ঘরে তোমার মন্দির আছে আর মসজিদ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। কারণ তুমি সরকারি গদিতে আছো, ক্ষমতা প্রয়োগ করে আমার মসজিদের ভিতরে তুমি মন্দির তৈরি করে দিয়ে মুসলিমদেরকে তুরুপের তাজ বানিয়ে খই ভাজা করবো, অত সহজ নয়। এই দেশের মাটি আমরা চিনি, এই আমরা দেশপ্রেমিক, এই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, মাটির সঙ্গে সম্পর্ক আছে। এখন আমার বাপের কবর আছে, আমার 14 গোষ্ঠীর কবর আছে, আমার মসজিদে এখনো আজান হয়, এখনো আমার কবরস্থান আছে, আমার জানাজার ময়দান আছে, আমার ঈদগাহ আছে, আমার মসজিদ আছে, আমার তামাদ্দুন আছে, আমার শিক্ষা আছে, আমার কালচার আছে। আমি এই দেশের মাটিকে ভালোবাসি। এই দেশ আমার দেশ, আমার বাপদাদা 14 গোষ্ঠী এই দেশে বসবাস করেছে। কবর খুঁড়লে পারে এখনো মাটি থেকে লাশের গন্ধ পাওয়া যায়। কোথা থেকে ভই ফোড়ের মতন তুমি উঠে এসছো? এত সহজ সহজ কথা বলে মুসলিমদের মধ্যে আপোষিং হিন্দু মুসলিমের দ্বন্দ্ব লাগাবে না। তোমাদের উস্কানিতে বেলডাঙ্গা চত্বরে তোমাদের এই উস্কানিমূলক এই মহারাজের নেতৃত্বে বেলডাঙ্গায় তোমরা যুদ্ধ বাঁধাবার চেষ্টা করেছো। আমরা ঠান্ডা বরফের মতন আমরা তোমাদের উস্কানিকে মনে করিনি, আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই, যার জন্য আমরা এখনো আইনের দ্বারস্থ হয়েছি। আমরা এখনো সুপ্রিম কোর্টের রায়, হাইকোর্টের রায়, আইনের দ্বারস্থ, আমরা তাদের মুখাপেক্ষী। যত সহজেই উড়ি দিব বলছো দেশ থেকে, তুমি কোথায় যাবে তুমি আগে দেখে নাও। এনআরসি করে তুমি খই ভাজা করেছো, আমার কাগজ দেখতে চাইছো, ভালো কথা, হাজারো দেখবে, দেখো, কিন্তু আমার কাগজ দেখার আগে তুমিও তো এই দেশেরই নাগরিক, তোমাকে তো প্রমাণ করতে হবে। আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, অমিত শাহ, তারা আগে কাগজ দেখাক। আমরা তো তোমাদের লাইনে আছি, আমরা কাগজ নিয়ে বসে আছি, আমরা কাগজ পরে দেখাচ্ছি। আগে তো উঁচু লেভেল থেকে আসবে। সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করতে চাই। পাশাপাশি আমরা হিন্দু মুসলিম এক সিটে, এক বেডে, এক জায়গায় আমরা রক্ত লেনদেন করি। বেডে শুয়ে থেকে আমরা হিন্দু মুসলিম দেখি নাই,
পিপাসিত পানি দেওয়ার আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন জাতপাত নয়, কোন ভিন্ন জাতি নয়, আতাল মাসাকিন আকবাতিজিল কুরবা, তুমি তোমার কেরাবাতদার পড়শিদেরকে হক আদায় করো, অত একটু পানি হলেও তাদের কাছে পৌঁছে দাও, যদিও পারে সে হিন্দু। আমার জানা মতে অনেক হিন্দু বোনরা আমাদেরকে ছেড়ে যায় নাই, আমাদের মধ্যে আমাদের আত্রাপে থাকায় তাদের বিবাহ অনুষ্ঠানে তাদের খরচ খরচা যা কিছু সবকিছু আমরা বহন করে তাদেরকে শ্বশুর ঘরে পাঠিয়েছি। তুমি আগে ঘুরে দেখো, নিজের স্বার্থের জন্যে, নিজের স্বার্থের জন্যে, নিজের টিকে থাকার জন্যে, নিজের পায়ের তলে মাটি নেই ভেবে মুসলিমদেরকে তুরুপের তাস বানাবার চেষ্টা করবে না। চৌধুরী ব্যানার্জি চ্যাটার্জি, আপনাদেরকে লোক বুঝে গেছে, কারণ আমরা স্থানীয় লোক, তুমিও স্থানীয় লোক। বহরমপুর চত্বরে তুমি 25 বছর থেকে তুমি গলিতে গলিতে আমাদের সঙ্গে মিশে আমাদের হাড়ির ভাত খেয়ে তুমি মানুষ, তোমাকে খুব ভালো করে চিনি। বিজেপিতে যাবে যাও, তাই বলে আমাদেরকে চোখ রাঙিয়ে না, যাবে যাও, ধর্মযুদ্ধ করে না, পার্টি করবে করো, তা বলে এ নয় যে মুসলিমদেরকে তুরুপের তাস বানিয়ে দিবে আর বিজেপিতে যে সামিল হবে। খুব সাবধানে, লাট খাওয়া মাল, এ মালকে পার্টিতে জায়গা দেওয়া উচিত না। ওরা যত মসজিদ ভাঙছে প্রমাণ করেন, আপনাদের জায়গা আমরা মসজিদ করেছি। আমরা কি করে মসজিদ করি দেখতে চান? দেখেন এই সোশ্যাল মিডিয়ায় আমরা মসজিদ কি করে করি। এই যারা আমরা বসে আছি, যারা আমরা বসে আছি, সময় দিয়েছি জালসা শোনাতে, সময় দিয়েছি জালসা করাতে, বাকিটুকু সময় আবার কি করি, বাকি সময়টুকু আবার আমরা পয়সা দিই, কারণ মসজিদ তৈরি করতে হবে, এটা আমাদের দায়িত্ব। 10 টাকা হলেও দিই, 5 টাকা হলেও দিই, 1 টাকা হলেও দিই। ভাই সকল, যেহেতু আর একটা বক্তা আছে, আমি খুব স্থানীয় লোক, আপনাদের এলাকার লোক, আমি গোটা পশ্চিম বাংলায় আমি একইভাবে বক্তব্য রাখছি। আমার উপর আক্রমণ হয় না বিষয় তা না, আমার উপর প্রচুর আক্রমণ, আমাকে প্রচুর চাপে আছি আমি। অনেক থানা থেকে আমার কাছে ফোন আসে, অনেক আইবি আমাকে ফোন করে চাপের মধ্যে রেখেছে, কিন্তু প্রমাণ করতে হবে যে আমি যে কথাগুলো বলছি এই কথার মধ্যে আমি ছাট কথা বলছি, আমার কথার মধ্যে উস্কানিমূলক কথা আছে, আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যতই আমাকে চাপে রাখান, আমি অদিত চৌধুরী না, যতই আমাকে চাপে রাখেন আমি বিঠন না, যতই চাপে রাখেন আমি শুভেন্দু না, আমি ন্যায় নীতি বা আমি আমার দেশের মাটি, আমি দেশপ্রেমিক একজন দেশের সৈনিক হিসাবে তোমার যতটা অধিকার আমার ততটাই অধিকার। অতএব আমি আমার দেশের অধিকার নিয়ে, আমার অধিকার নিয়ে আমাকে কথা বলার স্বাধীনতা আমার দেশে আছে, আমার সংবিধানে আছে, তাই আমি বলছি। উস্কানিমূলক কথা বলা আমাদের অভ্যাস নেই, জোর প্রকার আমরা পার্টি করা আমাদের লোভ লালসা নেই। আমরা লোভী জাত নয়, আমরা দানি জাত, লেবার জাত না, দেওয়ার জাত। আমাদের করোনার সময় দেখেছেন তো, দান করা ব্যাপারে আজিম প্রেমজি 50 কোটি টাকা দান করেছে। আর সব নামতাম করলে আবার তোমাদের ফোসা পড়বে না, আমার করছি না, ওটা সবাই জানে। ভাই সকল, আপনারা দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, বসে আছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই, শুকরিয়া আদায় করি। আমি অনেক বক্তব্য কাটিং করে ছাড়তে ছাড়তে চলে এসেছি। আমি গরুর বাছুর থেকে নিয়ে কুকুর পর্যন্ত, শুয়োর পর্যন্ত আর যাইনি, আর গরু পর্যন্ত আর ঘুরেনি। কিছু কথা ছিল যেটা বলার মানসিকতা রেখেই এসেছিলাম। আমি এই কথাগুলো আরো বেশি বলতাম, কিন্তু সমাজের দুরবস্থা দেখে আমি হয়তো ওই অন্যরা লাইনে ঢুকেছিলাম। যা কিছু বলেছি জাতির কল্যাণের জন্য বলেছি, যা কিছু বলেছি পরিবর্তনের জন্য বলেছি, যা কিছু বলেছি ওয়াতাসিম বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমরা ইউনিটির জন্য বলেছি, একত্রিতর জন্য বলেছি, মসজিদের জন্য বলেছি, মাদ্রাসার জন্য বলেছি, জাতির জন্য বলেছি। 10 টাকা হলেও নিয়াত করেন আজকে এই 10টা টাকা আমি মসজিদে দিব, নিয়াত করেন এটাই যে মসজিদে হয়তো
কোনো একটা কাজ এটা মনে বিষয় আমি করে দেব, এই নেয়াতে যদি এটুকুও না পারেন, যদি 2 টাকাও নাই 5 টাকাও নেই, দেওয়ার মতন আর ক্যাপাসিটি নেই, তাই শেষের দিকে সালামটাও তো করা যাবে না? কেউ হলে তো 10 টাকা দিতে পারবেন। আমি আপনাদের শেষ মুহূর্তে, যেহেতু বক্তা চলে এসছে, যেহেতু আপনাদের প্রোগ্রামেরই বক্তা, তেনাকে সময় দিতে হবে। আর আমরা সেই সন্ধ্যা থেকে যতক্ষণ বক্তব্য রাখলাম, বক্তব্য সবাই কাটা কাটা বক্তব্য রেখেছি, সবাই মিটিংয়ের মতনই আলোচনা করেছি, জালসার মতন আলোচনা হয়নি, সুরসার দিয়ে হয়নি। আমার এই ভাই মুদাসের সুরালা এবং ভালো গলা, কণ্ঠ ভালো, বলা ভালো, গলা ভালো, উপস্থাপন করতে পারে ভালো। আপনারা ওনাকে একটু সময় দিবেন। সময়ের সাথে সাথে আমি কিন্তু 10 মিনিটের জন্য না 5 মিনিটের জন্য আপনাদের কাছে আমি এই হাতটা বাড়িয়েছি। এটা সালাম দেওয়া হাত, খাওয়া হাত, নেওয়া হাত, দেওয়া হাত। অতএব আমি লেনদেনের মধ্যে আপনাদের সঙ্গে আপোষহীন, আমি 10 টাকা হলেও চাইছি এখন আপনাদের কাছে। আমাদের এই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, এই যে ছেলেগুলো, এই ছেলেগুলোর মাধ্যম দিয়ে ইসলামের সম্প্রচার হচ্ছে এবং ইসলাম বহু দূর দূরে পৌঁছাচ্ছে। হ্যাঁ, আমার এক ভাই 500 টাকা দান করেছেন মসজিদের জন্য। জাযাকাল্লাহ, আহসানুল জাযা, খায়রাল জাযা, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার এক বাপজি ইউটিউবার ইকবাল সাহেব, গসদরপাড়ায় বাড়ি, সেখান থেকে 100 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ, আহসানুল জাযা, খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা মালিকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ। আমার এক ভাই যুবক, উনিও 100 টাকা দিয়েছেন। ভাই ঝটঝট আসতে হবে, যত আপনারা তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আমিও আপনাদেরকে সময় দিতে পারবো। বক্তা পিছনে বসে আছে। আর যদি মনে করেন যে না মনি সাহেব আমরা আর দিচ্ছি না, তাহলে সেটা কিন্তু মুখে বলতে হবে, মনি সাহেব দিচ্ছি না, আপনি ছেড়ে দেন। আমার এক ভাই 100 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ, আহসানুল জাযা, খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা মালিকা। এক ভাই 100 টাকা দান করেছেন। আর এক ভাই 500 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ, আহসানুল জাযা, খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা মালিকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কুল্লু মা আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার এই ভাই বলছে যে আমার বাবা মারা গেছেন। ভাই দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়া আমাদের সকলকে ছাড়তে হবে। আপনার বাপের জন্য আপনার মায়া মমতা বুক ভরা ভালোবাসা আছে, এটা আমরা জানছি। আপনার মতন আমিও একজন এতিম, আমারও বাপ নেই, আমারও মা নেই, সবাইকে আমাদের চলে যেতে হবে। অতএব নেক্সট সন্তানদের এটা হচ্ছে পুঁজি বাপের জন্যে। যে 500 টাকা আপনি দান করলেন, আপনার বাবার জন্যই করলেন, শুধু আপনার বাপই নেকি পাবে না, পাবে তা না, আপনার আহাল ফ্যামিলিতে যতজন আছে নেকি ও বরকত সবটাই পাওয়া যায়। দান করে কোনোদিন মাল কমেনি, দানের মালের বৃদ্ধি হয়েছে, প্রমাণ আছে এটা। যারা ভাই আমার বাপের জন্য দান করেছেন, আল্লাহ জানি না কি অবস্থায় আছে, তুমি ভালো জানো। জাযাকাল্লাহ, আহসানুল জাযা, খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা মালিকা। বাপের জন্য ভাই দান করেছেন, ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ভাইকে হেফাজত করো, তার বাপকে হেফাজত করো। জাযাকাল্লাহ, আহসানুল জাযা। আমার ভাই মোটা অঙ্কের টাকা দান করেছেন। আমার এক ভাই 1000 টাকা দান করেছেন। মোটা মোটা পার্টি সব লুকিয়ে আছে গো, জাযাকাল্লাহ। কাউকে কড়াকড়ি না, অত ধরাধরি ধস্তাধস্তি না, আপন আপন নিয়াত করেছেন, ইন্নামা আলিমুল বিজাতি শুধু। আমার ভাই হয়তো 2000 টাকা দিয়েছেন, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও, ভাইয়াতে তাইবা করো, আর জীবনকে কল্যাণ করো, এহকাল পরকাল কল্যাণ করো। জাযাকাল্লাহু, আহসানুল জাযা, খায়রাল জাযা, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলাইকা মালিকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই গজলের মাস্টার আমি না, বিষয়টা আমার জানাও নেই, আর আমি যেহেতু ওটা আমার কালচারের বাইরে, আর অত সময় নষ্ট করতে চাই না, এমনিই সময় পাই না, আবার অত সময় নষ্ট করার মতন আমার সময় নেই। তবে চেষ্টা করব, যদি গজলের মানে মতলব ভালো হয়, চেষ্টা করব যে সেটা বলা যায় কি না। অধিকাংশ গজল তো এখন গানের ছকে চলছে, গানের খিদেটা আপনাদেরকে গজল দিয়ে মিটাছে। বক্তাদের যে কি হবে আর শ্রোতাদের যে কি হবে সে আল্লাহই ভালো জানছে। ভাই তা থেকে বেঁচে থাকা মেলা ভালো। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক, আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।